একটু দেখে নাও, ভয়েস ক্লিয়ার না? একটু দেখো দেখো, বিপাশা, রিক, কায়নাথ, আশিস, সঞ্জীব, একটু চেক করো প্লিজ। অল ক্লিয়ার, চলো। তো হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে, চলো। তো আমরা তোমার রিনিউয়েবল যে পাওয়ার প্ল্যান্ট বা রিনিউয়েবল এনার্জি যে সোর্সেস আছে সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়া স্টার্ট করেছিলাম, তাই না? তো সেখানে আমরা বেসিক্যালি রিনিউয়েবল এনার্জি সোর্সেস কি কি আছে এবং তার ফিচার্স কি সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান চেক করেছিলাম বা ওয়ান বাই ওয়ান গো থ্রু করেছিলাম। ফার্স্ট অফ অল আজকে আমাদের সেকেন্ড ক্লাস বা তোমাদের দ্বিতীয় ইউনিট। সেই দ্বিতীয় ইউনিটে কি আছে আমরা যদি একটুখানি জাস্ট গো থ্রু করি, দেন আমরা মেইন ক্লাসে ফিরব। ওকে, তো রিনিউয়েবল এনার্জি এটা তোমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ইউনিটে বেসিক্যালি তোমাদের আছে সোলার ফটোভোল্টিক সিস্টেম বা এক কথায় সোলার সেল বা সোলার পাওয়ার প্ল্যান্ট। ওকে, যদি আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট এখন আমরা পড়বো বা ফটোভোল্টিক সিস্টেম ওয়ান বাই ওয়ান কি কি আছে না আছে আমরা পুরো স্টেপ বাই স্টেপ বুঝবো, যার যেখানে অসুবিধা হবে বলবে। ওকে, তো বেসিক্যালি এখানে বেসিক কনসেপ্ট নিতে হবে। বেসিক্যালি সোলার যে সেল বা রিনিউয়েবল এনার্জির মধ্যে যে সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা করছি তার মেন যে সোর্স বা মেন ইনপুট বা মেন এনার্জি রিসোর্সটা কে দিচ্ছে আমাদের? সান। তো সানের সম্বন্ধে বা সানের বেসিক কনসেপ্টটা আমাদের জানতে হবে। বেসিক্যালি সানের লোকেশন কিরকম হয়, সোলার রেডিয়েশন জিওমেট্রি, বেসিক্যালি সানের লোকেশনের রেসপেক্টে সান আমাদের কত কিরকম ভাবে এনার্জি দিচ্ছে, তার ইন্টেন্সিটি কত, তাকে আমরা কি করে মাপবো, ঠিক আছে? সেগুলো আমরা এই চ্যাপ্টারে দেখবো। আলটিমেট আমাদের গোল কি থাকবে? আলটিমেট আমাদের গোল থাকবে হচ্ছে যে সোলার পাওয়ার প্ল্যান্ট আমরা কি করে মানে সোলার এনার্জিটাকে আমরা কি করে ইউজ করে আলটিমেটলি ইলেকট্রিসিটিটাকে কি করছি? প্রডিউস করছি। এটা আমাদের মেন গোল। তার জন্য ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমাদের কি কি পড়তে হবে? ফার্স্ট অফ অল মেন সোর্স অফ এনার্জি দ্যাট ইজ সান। সান থেকে কিভাবে এবং কত পরিমাণে বা কি উপায়ে আমরা এনার্জিটাকে আমরা পাচ্ছি বা এনার্জিটাকে আমরা অ্যাবজর্ব করছি। আফটার অ্যাবজর্বিং আমরা কিছু ডিভাইস ইউজ করছি, সেই ডিভাইসের মাধ্যমে কি করছে? সেই এনার্জি থেকে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। আলটিমেটলি সেই জেনারেটেড ইলেকট্রিসিটি আমরা অ্যাট দ্য লোড এন্ড বা রেদার গ্রিডে আমরা ট্রান্সফার করছি। সেই ট্রান্সফার ইলেকট্রিসিটি বা ট্রান্সফার এনার্জিটা আমরা কি করছি? আলটিমেটলি এন্ড ইউজাররা ইউজ করছি। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, চ্যাপ্টারটা একটু বড় আছে, তো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো, কারণ এটা আমাদের ফিউচার। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমরা কনভেনশনাল থেকে নন কনভেনশনাল দ্যাট ইজ রিনিউয়েবল সোর্সেস এর দিকে যাচ্ছি, তাই না? তো আমাদেরকে এটা দেখতে হবে। ক্লিয়ার? ভিজিবল? স্ক্রিন ভিজিবল? ওকে, চলো। তো আমাদের ইউনিট 2, পেনটা নিয়ে নি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের ইউনিট 2 এর নোমেনক্লেচার বা নেম কি আছে? সোলার ফটোভোল্টিক সিস্টেম এন্ড সোলার পাওয়ার প্ল্যান্ট। ফার্স্ট অফ অল জিনিসটা কি সোলার ফটোভোল্টিক সিস্টেম এন্ড সোলার পাওয়ার প্ল্যান্টটা কি সেটা আমরা বেসিক বা তোমাদের বলবো যে শর্ট নোট বলতে পারো, জাস্ট একটু ইনফরমেশন আমরা নিয়ে নিই, রেদার আমরা ক্লাসে তারপরে প্রসিড করবো বা এগোবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল সোলার ফটোভোল্টিক সিস্টেম কি বলছে? সোলার ফটোভোল্টিক সিস্টেম ইজ আ রিনিউয়েবল এনার্জি সিস্টেম। ফার্স্ট অফ অল রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস কি? যেগুলো আমরা ন্যাচারালি বাই নেচার আমরা পেয়ে থাকি এবং তার কোনো শেষ নেই। ঠিক আছে, তো যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, তো সোলার ফটোভোল্টিক সিস্টেম ইজ আ রিনিউয়েবল এনার্জি সিস্টেম দ্যাট কনভার্টস সানলাইট। তো এখানে মেন এনার্জি রিসোর্সেসটাকে আমাদের সানলাইট ডাইরেক্টলি ইনটু ইলেকট্রিসিটি। তাহলে আমাদের ডিরেক্ট সানলাইট যেটা আমরা পাচ্ছি ফ্রম সান, সেই এনার্জিটাকে আমরা কিসে কনভার্ট করছি? ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে ইউজিং সোলার সেল। ওকে, ইউজিং সোলার সেল। তাহলে সোলার সেলের মাধ্যমে যে আমরা আউটপুট পাচ্ছি ফ্রম ইনপুট, ফ্রম গেটিং ইনপুট ফ্রম দ্য সানলাইট এনার্জি, সেটা আমাদের কি? ইলেকট্রিসিটি। যে প্রসেসের মাধ্যমে পাচ্ছি দ্যাট ইজ আ সোলার ফটোভোল্টিক সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে পাচ্ছি দ্যাট ইজ আ সোলার ফটোভোল্টিক সিস্টেম। এবারে এই সোলার সেলগুলো তৈরি হয় দ্যাট ইজ দ্য সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। ওকে, মেনলি সিলিকন। আগের দিন একজন ভাই প্রশ্ন করছিল যে সিলিকন এন্ড জার্মেনিয়াম, জার্মেনিয়াম ইজ আ ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর টাইপ এন্ড সিলিকন ইজ দ্য মোস্ট কমন টাইপ দ্যাট আর ইউজড ইন রিয়েল লাইফ অর ইন রিয়েল কেস। জার্মেনিয়ামও ইউজ হয় বাট মোস্ট
মোস্টলি সিলিকনটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, এবারে কোন প্রসেসের মাধ্যমে আমরা ফটোভোল্টিক সিস্টেম থেকে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি সেটা যদি একটু শর্ট ফর্মে আমরা জানি, প্রথমে কি হয়, when sunlight falls অফ দিস সেল, সোলার যদি আমরা সেলটা রাখি, সবাই সোলার সেল দেখেছো, আলটিমেটলি আমি পরেও দেখাবো তোমাদের, ঠিক আছে। তো সোলার সেলে যদি সানলাইট ফল করে, দে প্রডিউস ডিসি কারেন্ট। কিভাবে করে না করে রাদার আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যখন আমরা আসবো তখন আমরা দেখবো। আলটিমেটলি এখন আমরা সোলার ফটোভোল্টিক সিস্টেমটা জিনিসটা কি সেটা আমরা জানছি। তো when sunlight falls in the cell, they produce direct current or DC, ঠিক আছে, electricity through the photovoltaic effect. What is photovoltaic effect? That's এটা আমরা লেটার কেসে বা রাদার আমরা জানবো। ওকে, নেক্সট, তো এই সোলার ফটোভোল্টিক সিস্টেমটা কোথায় ইউজ হয়? বেসিক্যালি ইট ইজ ইউজড ইন হোমস, ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট এন্ড রিমোট এরিয়াস, ওকে, টু জেনারেট ক্লিন এন্ড সাস্টেনেবল পাওয়ার। কেন ক্লিন বলছে বলতে পারবে? কারণ আমরা রিনিউয়েবল এনার্জি পাচ্ছি, মিন পলিউশন লেস, মোরাললেস জিরো, সেই জন্য ক্লিন এনার্জি, তাই না? গ্রিন এনার্জি বলে এখন, মানে গভর্নমেন্ট গ্রিন এনার্জির দিকে এগোচ্ছে, মিনস আমরা মানে ক্লাইমেটকে আমরা কোনো পলিউশন দিচ্ছি না বা পলিউটেড করছি না। তো গ্রিন এনার্জি আমরা কি করছি, ক্রিয়েট করছি থ্রু সোলার সেল বা রিনিউয়েবল এনার্জিটাকে বা রিনিউয়েবল রিসোর্সকে কাজে লাগিয়ে যে সমস্ত এনার্জি আমরা তৈরি করব, দ্যাট ইজ আ ক্লিন এনার্জি আর গ্রিন এনার্জি। ক্লিয়ার সবার কাছে? একটু আপডেট করবে বিপাশা, ক্লিয়ার? ওকে, নেক্সট। ওকে, যে কথাগুলো বললাম সেখানে এখানে পরপর মানে পয়েন্ট করে লেখা আছে, পড়বে। ওকে, ক্লাস আফটার ক্লাস তোমাদের আমি নোটটা গিভেন করব। নেক্সট, হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। সোলার পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি? সোলার পাওয়ার প্ল্যান্ট বলছে এই যে ফটোভোল্টিক সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমটাকে যদি আমরা লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট করতে চাই, বেসিক্যালি আমরা লেটার কেসে আমরা কি দেখবো, লেটার কেসে আমরা কি দেখবো, আমরা এগুলো পড়বো পুরো সিস্টেম। আমি এখানে জাস্ট ওভারভিউ দিচ্ছি আমার ফটোভোল্টিক সিস্টেমটা কি, সোলার পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, জাস্ট ওভারভিউ। আমরা লেটার কেসে পুরো আমরা ডিটেলসে যাব। ফটোভোল্টিক সিস্টেমটা কি, আমরা দেখবো একটা এরকম নর্মাল একটা সেল, যেই সেলের কিনা পাওয়ার ক্যাপাসিটি খুবই কম, লো পাওয়ার ক্যাপাসিটি, খুবই কম, জেনারেটেড পাওয়ার ক্যাপাসিটি খুবই কম। ওকে, তাহলে আমাদের তো লো পাওয়ার ক্যাপাসিটি বা লো কারেন্ট, লো ভোল্টেজ নিয়ে আমাদের কাজ নেই, আমাদের 240 ভোল্ট, তাই না? আমাদের ট্রান্সমিশন হচ্ছে কেভিতে, এমবিতে। তাহলে ওই ধরনের পাওয়ার যদি আমরা জেনারেট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা প্ল্যান্ট বসাতে হবে বা একটা সিস্টেমেটিক্যালি বা একটা নাম্বার অফ সিরিজ, নাম্বার অফ প্যারালাল কানেকশনের একটা অ্যারে বা একটা সেট লাগাতে হবে, যার ফলে আমরা কি করতে পারবো, লার্জ স্কেলে পাওয়ারটাকে জেনারেট করতে পারবো। ক্লিয়ার? সোলার পাওয়ার প্ল্যান্ট বেসিক্যালি create large scale facility that generate electrical power from sunlight from photovoltaic panel। তাহলে ফটোভোল্টিক প্যানেল আমরা যখন দেখবো বা ফটোভোল্টিক প্যানেল আমরা যেটা বুঝলাম যে একটা সেল, যে সেল থেকে আমরা কিছু পরিমাণ ডিরেক্ট আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, বাট তার পরিমাণটা কত, খুবই কম। কিন্তু যখন আমরা পাওয়ার প্ল্যান্টের রেসপেক্টে বলবো, আমাদের যখন পাওয়ারটা, কারণ আমরা এন্ড ইউজার, আমরা বাড়িতেই 240 ভোল্ট কাজে লাগাই, তাই না? বাড়িতেই 240 ভোল্ট কাজে লাগাই, বা আমাদের যে ধরো পাখা চলে, টিভি চলে, বা তোমার হচ্ছে ফ্রিজ চলে, ঠিক আছে, তো সেগুলোর পাওয়ার প্রচুর পাওয়ার, তো সেগুলোকে চালাতে গেলে আমাদেরকে লার্জ পাওয়ার, বা যদি আমরা সোলার সিস্টেমটাকেই কাজে লাগাই তাহলে আমাদের লার্জ পাওয়ার জেনারেট করতে হবে। তার জন্য আমাদের দরকার সোলার পাওয়ার প্ল্যান্ট। তাহলে ইটস আ বেসিক্যালি লার্জ অর আ অ্যারে অফ সাম সিরিজ এন্ড প্যারালাল কানেকশন অফ সাম ফটোভোল্টিক প্যানেলস। ক্লিয়ার সবার কাছে? ওকে, ওকে, তো ইট সাপ্লাই পাওয়ার ফ্রম গ্রিড। আচ্ছা, এগুলো আমরা পরপর দেখবো, ঠিক আছে। তো আচ্ছা, দেখো এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমরা একটুখানি দেখি, ইটস ফ্রম রিনিউয়েবল, ওকে, পলিউশন ফ্রি, সাস্টেনেবল এনার্জি, যেটা বললাম আগে, ঠিক আছে। অ্যান্ড এটার এই জায়গাটা একটু তোমরা হাইলাইট করে রাখতে পারো, বা এই জায়গাটাকে একটু স্টার মেরে রাখবে, একটা সোলার পাওয়ার প্ল্যান্টের লাইফ কত হতে পারে, 25 to 30 ইয়ার্স। ওকে, আর
লো অপারেটিং কস্ট অ্যান্ড মেনটেনেন্স কস্ট। আমরা জানি সোলার পাওয়ার প্ল্যান্ট যখন আমরা ইনস্টল করি সেই ইনস্টলেশন কস্টটা হাই হয়, কারণ তার মেটেরিয়ালটা যদি আমরা গুড কোয়ালিটি পাওয়ার প্ল্যান্ট বসাতে চাই বা গুড কোয়ালিটির প্যানেল আনতে চাই, তার মেটেরিয়াল কস্টটা খুবই বেশি হয়ে যায়। বাট একবার যদি তুমি লাগিয়ে দাও, তোমাকে সেই মানে তুমি সেটাকে বেশি দিন বা তোমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট তোমার বেশি, মানে তুমি যদি একবার ইনভেস্ট করো তোমার ওটা অনেক দিন চলবে, আলটিমেটলি তোমারই কি হবে না লাভ হবে। তো এটার অপারেটিং কস্ট তুমি যদি এটাকে চালাও, আলটিমেটলি তুমি এর যে বাই প্রোডাক্ট হিসেবে যে ইলেকট্রিসিটি কারেন্টটা পাচ্ছ, সেটা দিয়ে তুমি তোমার ঘরের অ্যাপ্লায়েন্সেস চালাতে পারছো। তার জন্য তোমার মিটারে মানে তোমার মেন যে মিটারের বিলটা আসতো আগে, সেই বিলের খরচটা কমে যাচ্ছে। তাহলে অপারেটিং কস্ট বা তোমার যে মেন যে কস্ট আলটিমেটলি সেটাও তোমার একটা টাইমের পরে গিয়ে দেখবে জিরো এসে যাবে। ঠিক আছে, তো সোলার পাওয়ার প্ল্যান্টের বা যেগুলো আমরা ন্যাচারালি পাচ্ছি, যার কোনো কি বলবো মানে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, কারণ সূর্যের আলো ন্যাচারাল, তোমার ঘরেও পড়ছে, আমাদের ঘরেও পড়ছে। তাহলে সেই জিনিসটাকে যদি আমরা কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি, দ্যাটস ফ্রি ফর মি। ঠিক আছে, কিন্তু তাকে যদি আমরা ইনস্টল করতে যাই বা তাকে যদি আমরা সিস্টেমে আনতে চাই, তার জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি আমরা একবার করে দিই, আলটিমেটলি আমরা লেটার কেসে গিয়ে আমরা কি করব, সেই জিনিসটাকে ফ্রিলি এনজয় করতে পারবো, সেই জিনিসটাকে ফ্রিলি ইউজ করতে পারবো। ওকে, তো যদি আমরা একটা মানে চার্ট দেখি বা তোমার হচ্ছে নর্মাল একটা ছবির মতো যদি আমরা দেখতে চাই জিনিসটাকে, ঠিক আছে, কি আছে জিনিসের মধ্যে বা সোলার পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি এক কথায় যদি আমরা বলি, তো ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখতে পাচ্ছ দ্যাট ইজ সান। ওকে, সান আমাদের কি করছে, মেন সোর্স অফ এনার্জি, মেন সোর্স অফ এনার্জি যেখান থেকে আমরা রেডিয়েটেড এনার্জি পাচ্ছি, দ্যাট ইজ সানরে। সানরের মধ্যে আমরা জানি যে তোমার ডুয়েল নেচার থাকে, তার মধ্যে এনার্জিও থাকছে আর ওয়েভলেন্থ, যেটা আমরা পড়ে এসেছি। তো বেসিক্যালি কি করে, আমাদের এখানে প্যানেল থাকে, প্যানেলে এই সানরেটাকে হিট করে। তো হিট করার ফলে এখানে যে সোলার প্যানেল আছে, প্যানেলের মধ্যে বেসিক্যালি কি, এটা সেমিকন্ডাক্টর ডিভাইস, আমরা এখন ইলেকট্রনিক্স পড়ছি। সেমিকন্ডাক্টর ডিভাইস মানে ইটস আ বলো পিএন জাংশন ডায়োড, তাই না? পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন মিন্স এখানে তোমার ইলেকট্রন আছে, এখানে হোল আছে। এবারে সার্কিটে কারেন্ট যদি ফ্লো করাতে হয়, মিন্স আমাদের ইলেকট্রনটাকে ফ্লো করাতে হবে। ইলেকট্রন যেই দিকে যাবে তার অপোজিট দিকে কারেন্ট যাবে, এটা আমরা জানি। ইয়েস অর নো? জানি তো। তাহলে আমাদের মেন ফান্ডাটা কি থাকবে, মেন ফান্ডাটা থাকবে যদি একটা আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস থাকে, সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে যদি আমরা ইলেকট্রনটাকে ফ্লো করাতে পারি, তাহলে সার্কিটে আমরা কারেন্ট পাবো। তো এখানে সেই কনসেপ্টটা আছে, যে কনসেপ্টটা রেদার আরো ভালো করে আমি পরে বোঝাচ্ছি, কারণ 1 by 1 তোমাদের বলতে হবে। ঠিক আছে, তো মেন বেসিক ফান্ডা, তাহলে আমরা সূর্য থেকে আলোটা এলো, এই প্যানেলের মধ্যে থেকে ইলেকট্রনটা কি হলো, বেরোলো। সেই তাহলে ইলেকট্রন যদি বেরোয়, তাহলে মানে সার্কিটে কারেন্ট পাবো। সেই কারেন্ট থেকে প্রথমে আমাদের এখানে একটা তোমার হচ্ছে এনার্জি ইনভার্সন অর অ্যান্ড কন্ডিশনিং, বেসিক্যালি এখানে একটা তোমার থাকবে হচ্ছে ইনভার্টার, যে কিনা কি করবে, যে কিনা করবে ফার্স্ট অফ অল এখানে তোমার মানে ডিসি ডিবিও থাকতে পারে, মানে ডিসি ডিস্ট্রিবিউশন বোর্ড, কারণ এটা ডিরেক্ট কারেন্ট। কারণ আমরা পিএন জাংশন ডায়োড বা আমরা এখন এসসিআর করছি রাদার, সেখানে আমরা কি দেখেছি, ডায়োডের মধ্যে কারেন্টের ডিরেকশনটা কিন্তু ইউনি ডিরেকশনাল, সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যায়। ইয়েস অর নো? পড়ছি তো আমরা, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট যায়। কখনো দেখেছো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট যেতে? দেখবে না। কারণ আমরা যদি লেয়ারটা দেখি, সেখানে এইদিকে আছে এন, এদিকে আছে পি, বেসিক্যালি ইলেকট্রনটা আমার ফ্লো হবে এইদিকে, তাই না? তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো হবে তার অপোজিট দিকে কারেন্ট যাবে, তাহলে ইটস আ ইউনি ডিরেকশনাল কারেন্ট। তাহলে ডিসি কারেন্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারছি বা ডিসি কারেন্ট পাচ্ছি প্রোডাক্ট হিসাবে সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে। তাহলে সেখানে ফার্স্ট অফ অল তোমার এখানে ডিসি ডিবি থাকতে পারে। আমি তোমাদের রাদার মানে আমি যদি ছবি পাই বলতে আমি সাইডে কাজ করেছি, তো সেখানকার ছবি আমি দেখানোর চেষ্টা করব 1 by 1। ঠিক আছে, মানে স্টেপ বাই স্টেপ কি করে আসে না আসে ওটা দেখানোর চেষ্টা করব লেটার কেসে পড়ানোর পরে। তো এখানে ডিসিটিভি থাকে, দেন তোমার হচ্ছে এখানে ইনভার্টার থাকে। ইনভার্টারের কাজ কি? ইনভার্টারের কাজ হচ্ছে তোমার ডিসি থেকে এসি তে কনভার্ট করবে। কেন এসি তে কনভার্ট করবে? কারণ আমরা মানে এন্ড ইউজার যারা আছি, এন্ড ইউজার তোমার বাড়ির কথা ভাবো, টিভি চলছে, ফ্রিজ চলছে, পাখা চলছে, লাইট চলছে, সব কিসের অ্যাপ্লায়েন্সেস? দ্যাট ইজ আ এসি, অল্টারনেটিং কারেন্টের অ্যাপ্লায়েন্সেস। ইয়েস অর নো?
তো আমরা যদি ডিসি আউটপুট পাই, সেই ডিসি আউটপুটটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। ডিসি আউটপুটটাকে আমরা যদি কোনো একটা এসি সোর্সে দিই, সেটা কিন্তু চলবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? কনভার্সন করতে হবে। সেই কনভার্সনটা আমাকে কে করবে? এখানে একটা সিস্টেম দ্যাট ইজ আ ব্লক, সেটা কিনা আমাকে কি করবে? ইনভার্সন করবে। এবং তার মধ্যে থেকে আমরা বিভিন্ন ওর মধ্যে আমরা বিভিন্ন এমবেডেড সিস্টেম রাখতে পারি, দ্যাট ইজ আমরা কন্ট্রোলিং পার্ট রাখতে পারি। মিনস আমার মনে হলো আমার এখন কারেন্ট বেশি দরকার, তাহলে ও কি করবে? মেন যে ফটোভোল্টিক সিস্টেম আছে তাকে সে একটা ইনপুট পাঠাবে যে আমার এখন এই পরিমাণ পাওয়ার দরকার, তার জন্য তুমি আমাকে এত পরিমাণ কারেন্ট আমাকে দাও। তাহলে এখানে কন্ট্রোলিং পার্ট ঢুকে থাকতে পারে, তোমার ইনভার্সন বা ইনভার্টার পার্ট ঢুকে থাকতে পারে। তো এটা একটা ব্লক ভাবো, যে কিনা আমাকে কি করতে কি করাচ্ছে না, ইনভার্টিং এর পার্টটা আমাকে দিচ্ছে, এন্ড কন্ডিশনিং এর বা মনিটরিং এর পার্টটা দিচ্ছে। লেটার কেসে আমরা দেখবো কি আছে না আছে এর মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে ব্যাটারি ব্যাংক। ব্যাটারি ব্যাংকের কাজটা কি? ব্যাটারি ব্যাংকের কাজটা হলো, দেখো, সূর্যের আলো বা সান রে, সান এনার্জি, দিনের মধ্যে যদি আমরা 24 ঘন্টা মানে ফুল ডেটাকে যদি আমরা 24 ঘন্টা ভাবি, 24 ঘন্টা তো সান বা 24 আওয়ার সান রেটা তো আমার থাকে না। তাহলে ডে টাইম, ডিউরিং ডে টাইম, নাইট টাইমে তো সান থাকে না, তাহলে ডিউরিং ডে টাইমে আমি নর্মাল আমার কারেন্ট এরকম ভাবে আসছে, এই এসে আমার নর্মাল সোর্সে চলে যাচ্ছে। কিন্তু নাইট টাইমে যদি আমরা আমাদের কনভেনশনাল এনার্জি সোর্স থেকে আমরা যদি সাপ্লাই নিতে না চাই, তাহলে তখন আমাদের দরকার হচ্ছে পাওয়ার ব্যাকআপ, দ্যাট ইজ আ ব্যাটারি। তখন আমরা অ্যাকচুয়ালি কি করব? ডিউরিং ডে টাইম আমরা যখন আমরা সোর্সটাকে চালাচ্ছি থ্রু সোলার, অ্যাট এ টাইম আমরা কি করব? আমরা ব্যাটারিটাকেও চার্জ করে নেব। সেই চার্জটা লেটার কেসে ডিউরিং ইভিনিং অর নাইট টাইম, তখন আমরা সোলার থেকে কিন্তু কানেকশন আসবে না। কেন আসবে না? কারণ তখন আমার মেন এনার্জি সোর্সেসটাই নেই। তাহলে তখন আমাকে ব্যাকআপ কে দেবে? ব্যাটারি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ক্লিয়ার না প্রতীক? ওকে, তো একটু রিপ্লাই করলে সুবিধা। তো ডিউরিং নাইট টাইম আমাদের এটা কি করবে? আমাদের ব্যাটারিটা আমাদের অ্যাজ এ সোর্স হিসাবে কাজ করবে বা অ্যাজ এ ব্যাকআপ হিসাবে কাজ করবে। নেক্সট নেক্সট ডিস্ট্রিবিউশন বক্স, এনার্জি ডিস্ট্রিবিউশন বক্স। এটার কাজ কি? এর মধ্যে বেসিক্যালি তোমার হচ্ছে এমসিবি লাগানো থাকে। এখানে যেরকম ডিসি ডিবি বললাম না, ডিসি ডিস্ট্রিবিউশন বক্স, বেসিক্যালি এখানে ডিসি তোমার হচ্ছে সার্কিট ব্রেকার লাগানো থাকে, বা ডিসি তোমার ডিসি এমসিবি বলতে পারো, মানে এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, সেটা ডিসির পার্ট, ডিসির কম্পোনেন্ট। ওকে, তো বেসিক্যালি কি করে? দেখো, আমরা আলটিমেটলি আমাদের এমসিবির কাজ কি, বা একটা সার্কিট ব্রেকারের কাজ কি? সার্কিট ব্রেকারের কাজ হলো আমার সিস্টেমে যদি কোনো ফল্ট হয়, ফল্ট হলে সেই সিস্টেমটাকে আমাকে কি করতে হবে? কাট আউট করতে হবে। মিনস আমাদের মেন যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটার থেকে, মেন সিস্টেমটার থেকে পার্টিকুলার ওই সেকশনকে কেটে বাদ দিতে হবে, যাতে আমাদের ওই ফল্ট কারেন্টটা মেন যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন এখানে সোলার সেল, ব্যাটারি, ঠিক আছে, ইনভার্টার, এর মধ্যে যেন কোনো ক্ষতি না করে। তাহলে ধরো আমার কোনো এর আগে কোনো ফল্ট হয়েছে সোলার সিস্টেমে, তাহলে এখানে এই ডিসি টিভি যে কম্পোনেন্টটা আছে, সেই কম্পোনেন্টটা সেই ফল্টটাকে জেনারেট করে এখান থেকে আগে সার্কিটটাকে কাট আউট করবে, করে সার্কিটটা পুরোটাকে কাট আউট করে সে কি করবে? আমার ইনভার্টারটাকে বাঁচাবে, আমার ব্যাটারিটাকে বাঁচাবে, আমার রেদার এই লোড এন্ডে যা আছে সেগুলোকে আমাকে বাঁচালো। এবারে এবারে ধরো আমার এই পাওয়ার সিস্টেমে, আমি একটু যদি পেনের কালিটা যদি কোথা থেকে, এই যে এখান থেকে চেঞ্জ করি, সরি দাঁড়াও, জাস্ট আ মিনিট, জিনিসটা হিজিবিজি হয়ে গেছে অনেকটা। আচ্ছা, ওয়েট, বুঝে, অ্যাপে কমানো আছে আওয়াজ, মানে ভয়েস, নাকি তোমার হচ্ছে স্ক্রিনটা, স্ক্রিন? ও, অ্যাপে ভয়েস কম আসছে। তাহলে হয়তো ভাই নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম। তুমি কি এতে, আচ্ছা তুমি তো জয়েনই আছো, ঠিক আছে, একটু কি করি,
এখন এবারে মেবি ক্লিয়ার, শোনা যাচ্ছে না কিছু? এবারে শোনা যাচ্ছে? আমার এখানে দেখো সবুজ ব্লিঙ্কিং করছে, মেবি শোনা যাচ্ছে, তোমাদের হয়তো একটু দেরিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে এবারে কি বললাম, আমাদের যদি সোলার প্যানেলের দিকে যদি কোনো ফল্ট আসে, তাহলে আমাকে মেন ডিসি মানে ডিসির যে সার্কিট ব্রেকারটা আছে সেটা প্রথমে ট্রিপ করবে, এখান থেকে ট্রিপ করে আমাদের লোড এন্ডের দিকে যত অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলোকে আমাদের ঠিক করলো, বা সেগুলোকে আমাকে সেফ রাখলো। এবারে ধরো তোমার লোড এন্ডে কোনো ফল্ট এসছে, তাহলে আমাদের এই যে এনার্জি ডিস্ট্রিবিউশন বক্সে যে এমসিবি গুলো আছে, সেই এমসিবি তখন কি করবে, ট্রিপ করবে। ট্রিপ করার দরুন আমার ট্রিপ করার দরুন আমাদের কি হবে, এই সোর্স এন্ডে যে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, এগুলো তখন কি করবে, সেফ থাকবে। তাহলে বেসিক্যালি আমাদের কাছে কি আছে, আমরা যদি এখানে এখন একটা যদি ছোট ব্লক ডায়াগ্রাম করি, লেদার আমি এখানেই আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি একটু ছোট ব্লক ডায়াগ্রাম করি, আমি যদি একটা ছোট ব্লক ডায়াগ্রাম করি, দ্যাট ইজ সান। সান থেকে আমরা কি পাচ্ছি, এনার্জি পাচ্ছি। ইয়েস, সেই এনার্জিটা কোথায় আসছে, সোলার প্যানেলে। সোলার প্যানেলে, সেই সোলার প্যানেল থেকে আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ কারেন্ট, আই লিখলাম, দ্যাট ইজ ডিসি কারেন্ট। সেখান থেকে আমাদের কি কি পাচ্ছি, ডিসি ডিবি। ডিসি ডিবি, ডিবি ফর ডিস্ট্রিবিউশন বক্স, মিন্স তুমি এখানে ভাবতে পারো তোমার সার্কিট ব্রেকার কম্পোনেন্ট গুলো আছে, সিকেটি লিখলাম, সার্কিট ব্রেকার। ওকে, সার্কিট ব্রেকার কম্পোনেন্ট গুলো তোমার এখানে আছে। নেক্সট নেক্সট তোমাকে আসছে ইনভার্টার, যেটা কিনা আমাকে কি করবে, পাওয়ারটাকে চেঞ্জ করে দেবে। কেন, কারণ আমাদের অ্যাপ্লায়েন্সেস গুলো কিসে আছে, এসিতে আছে। সাথে সাথে আমাদের ইনভার্টারের সাথে কন্ট্রোলিং এরও পার্ট থাকে। ওকে, ইনভার্টারের সাথে সাথে কিসের পার্ট থাকে, কন্ট্রোলিং। কারণ আমার মনে হচ্ছে যে আমি বেশি পাওয়ারও নিতে পারি, আমার মনে হচ্ছে আমার কম পাওয়ারও লাগবে, তাহলে সেই অনুযায়ী আমি সিস্টেমকে আমি কি পাঠাবো, কমেন্ট পাঠাবো, সেই কমেন্টে অনুযায়ী সে কি করবে, কাজ করবে। নেক্সট এখান থেকে আমাদের কি থাকে, ব্যাটারি ব্যাকআপ, বিএটিটি, ব্যাটারি ব্যাকআপ। ওকে, সেই ব্যাটারি ব্যাকআপটা কি হয়, ডিউরিং ডে টাইম এ কি করবে, চার্জ হবে ব্যাটারিটা, ডিউরিং ইভিনিং আর নাইট টাইম এ কি করবে, ডিসচার্জ হবে। নেক্সট এখান থেকে আমার কি থাকবে, এসিডিবি, মানে যেহেতু ইনভার্টারের পরে আমরা সার্কিটের কারেন্টটাকে বা সার্কিটের নেচারটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি, ইয়েস অর নো, চেঞ্জ করে ফেলার জন্য আমার এখানে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে এসি সার্কিট ব্রেকার, দ্যাট ইজ এমসিবি বলতে পারো তোমরা, এগুলো লাগবে। নেক্সট এখান থেকে আমরা কিসে চলে যাব, ডিরেক্ট লোড এন্ডে বা রাদার গ্রিডে, রাদার গ্রিডে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার আছে না? ওকে, চলো তাহলে তাহলে আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা আমরা ছোট করে বুঝে নিলাম, ঠিক আছে। এবার দেখো, এবারে আসছে, এবারে আমরা পড়ার মধ্যে ঢুকছি। এখন কিন্তু আমরা জাস্ট আমাদের যে ইউনিটের নেম ছিল সোলার ফটোভোল্টিক সিস্টেম এন্ড সোলার পাওয়ার প্ল্যান্ট, জিনিসটা কি জাস্ট ওভারভিউ নিলাম। এবার আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আমরা পড়ার মধ্যে ঢুকবো, ঠিক আছে। তো যেটা এক্ষুনি দেখালাম ব্লক ডায়াগ্রামে, সেটাই দেখো এখানে। হ্যাঁ হ্যাঁ বলো, রিসিভ করলাম। ডিসি এমসিবি, সিম্পল এমসিবি, ওতে ডিসিডি, হ্যাঁ ডিসি এমসিবিটাই আমি ছবি যদি পারি আমি দেখাবো, ঠিক আছে। এখনকার ক্লাসের মধ্যে নেই। এটা বেসিক্যালি কাজটা কি সেটা জেনে রাখো। ধরো তোমার সোর্স এন্ডে যেমন সোলার পাওয়ার প্ল্যান্টে কোনো ফল্ট এসছে, ঠিক আছে, সেই ফল্ট কারেন্টটাকে তো আমি তো আমার এসি সাপ্লায়েন্সেস বা আমার যে ইনভার্টার আছে, আমার ব্যাটারি আছে, এর মধ্যে তো দিতে পারি না। তার আগে আমাকে একটা প্রোটেকশন সিস্টেম রাখতে হবে। সেই প্রোটেকশন সিস্টেমটা দ্যাট ইজ ডিসিডিবি, ঠিক আছে। আমি দেখাবো পরের দিন, বা রাদার আমার কাছে আমি চেক করি, আমার কাছে যদি ছবি থাকে লাইভ ছবি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবো আমি। ওকে, ক্লিয়ার? ওকে, চলো। তো এবার আমাদের কি আসছে, মেন যেটা তোমাদের ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখালাম, সেই ব্লক ডায়াগ্রামটা এখানে দেখো। বা আচ্ছা, ব্লক ডায়াগ্রামটা আসছে, কিন্তু তার আগে এখানে তোমাদের একটু ডেপথে বুঝতে হবে। ডেপথে জিনিসটা কি সেটা আমি বলি। দেখো, ফার্স্ট অফ অল, photovoltaic system is a semiconductor device বা semiconductor panel, ঠিক আছে। এবারে তোমরাই অ্যান্সার দেবে, যেটা কিনা কি বলছে, দেখো একটুখানি।
আমার কাছে ধরো সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, ঠিক আছে, এরকম সেমিকন্ডাক্টর ডিভাইস আছে। এবারে আমাকে বলো লেয়ার আছে এরকম, ঠিক আছে, এখানে আছে এন লেয়ার, এখানে আছে পি লেয়ার, এখানে আছে পি লেয়ার, এখানে আছে এন লেয়ার, ঠিক আছে। ফার্স্ট কেস দ্যাট ইজ সেকেন্ড কেস। কি বলছে আগে ভালো করে শোনো। সান, এটা হচ্ছে সান আমাদের এনার্জি সোর্স, ঠিক আছে। দুটো প্যানেলে, এটা হচ্ছে প্যানেল 1, এটা হচ্ছে প্যানেল 2, দুটো প্যানেলে আমার সানরে পড়ছে। আমাদের গোল কি, এই যে এই ফটোভোল্টিক সিস্টেম থেকে বা আমাদের প্যানেল থেকে আমাদের কি করতে হবে, ইলেকট্রনটাকে ফ্লো করাতে হবে। ইয়েস অর নো? ইলেকট্রনটাকে ফ্লো করাতে হবে, ঠিক আছে। কাজটা কি করে, মানে ফটোভোল্টিক সিস্টেমের কাজটা কি হয়, কাজটা এরকম হয় যে আমি যখন কোন একটা প্যানেল আমার কাছে আছে বা কোন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস আছে যেটা কিনা পিএন জাংশন ডায়োড, যেটা কিনা পিএন জাংশন ডায়োড, সোলার থেকে যে এনার্জিটা আসছে সেই এনার্জিটাকে ও কি করে, অ্যাবজর্ব করে। এনার্জির মধ্যে কি কি পেতে পারি আমরা, হিট পেতে পারি, বা রেদার আমরা ইন্টেন্সিটি পাচ্ছি, ওকে, বা ফোটন প্যাকেজ পাচ্ছি, ঠিক আছে। সেই এনার্জিটাকে ও যে গেন করলো ফটোভোল্টিক সিস্টেমটা, আলটিমেটলি ফটোভোল্টিক সিস্টেম গেন করার ফলে আমাদের সেখানে কি হয়, এই যে লেয়ারে আমরা কি দেখেছিলাম, মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার, ইয়েস অর নো? তো সেই মাইনরিটি মেজরিটি ক্যারিয়ার গুলোর ডেন্সিটি কি হয়ে যায়, আরো বেড়ে যায়। এবার আমাকে বলো সার্কিটে কারেন্ট ফ্লো করাতে গেলে যেহেতু ইলেকট্রন কাজে লাগে, তো আমরা যদি সোলার প্যানেল আমরা তো এইভাবে বসাই, ইয়েস অর নো? সোলার প্যানেল আমরা এরকম ইনক্লাইন্ড হয়ে বসাই। কেন ইনক্লাইন্ড হয়ে বসাও সেটা আমরা পড়ার বিষয় আছে, পড়বো এখানে। তো সোলার প্যানেলে বেসিক্যালি দুটো লেয়ার, পি লেয়ার অ্যান্ড এন লেয়ার। কোন লেয়ারটাকে আমরা উপরের দিকে রাখবো, কোন লেয়ারটাকে আমরা নিচের দিকে রাখবো, বোঝা যাচ্ছে? যদি আমরা উপরের দিকে পি লেয়ার রাখি তাহলে কি ইলেকট্রনটা মানে বেরোতে বা ইলেকট্রনটা ফ্লো হতে সুবিধা বেশি, না পি লেয়ারটাকে উপরে রাখলে ইলেকট্রনটা বেরোতে সুবিধা বেশি? সাধারণ বুদ্ধি কি বলছে? বাকিরা সাধারণ বুদ্ধি কি বলছে? সাধারণ বুদ্ধি বলছে একদম ঠিক বলেছো, যে অ্যান্সার দিয়েছো আমি তার, হ্যাঁ, এক যে অ্যান্সার বা যারা অ্যান্সার দিলে একদম ঠিক বলেছো, এন লেয়ারটা। কারণ কারণ আমার কাছে মেন কারেন্টের উৎস কি, ইলেকট্রন, ইয়েস। তাহলে ইলেকট্রনটাকে আমাকে সার্কিটে ফ্লো করাতে হবে। এবারে এই পি লেয়ার আর এন লেয়ারের মধ্যে মেজরিটি ইলেকট্রন কার মধ্যে আছে, দ্যাট ইজ এন লেয়ার। এবারে এন লেয়ারটা যদি, হ্যাঁ, এবারে তোমরা যদি একটুখানি জাস্ট ভিজুয়ালাইজেশন করো যে আমার কাছে এরকম তোমার হচ্ছে সোলার প্যানেল বা ফটোভোল্টিক প্যানেল যদি আমরা বলি বা সোলার সেল যদি বলি, বেসিক্যালি এরকম দুটো পাতলা শীট, বেসিক্যালি এরকম দুটো পাতলা শীট, যে শীটটা কিনা দুটো কানেকশন মানে দুটো জুড়ে রয়েছে। আমি একটু আলাদা করে দেখালাম, দুটো এরকম জুড়ে রয়েছে, উপরেরটাতে এন লেয়ার থাকে, নিচেরটাতে পি লেয়ার থাকে, ক্লিয়ার? এবারে যখন সোলার সানরেটা এসে পড়ে, তো বেসিক্যালি এর যে এনার্জি অ্যাজ আ ফোটন বা অ্যাজ আ হিট, সে কি করবে, প্রথমে অ্যাবজর্ব করবে, সমস্ত এনার্জি নিয়ে নেবে, আর এখানে ইলেকট্রন বসে আছে। তাহলে ওই এনার্জিটা নিয়ে কি করবে, যে ইলেকট্রন বসে আছে মানে কার ইলেকট্রন বসে আছে এখানে, মেটেরিয়ালটা কি, দ্যাট ইজ সিলিকন। সিলিকনের সাথে কে কে মানে কাকে আমরা যদি ডোপিং করি তাহলে আমরা ফ্রি ইলেকট্রন পেতে পারি, দ্যাট ইজ পেন্টাভ্যালেন্ট, তাই না? আমরা তো পড়েছি একটা করে ইলেকট্রন অলরেডি এরকম বসে আছে, তাই তো? তাহলে এই যে ফ্রি ইলেকট্রন বা ইলেকট্রনের ডেন্সিটি এখানে আরো বেড়ে যাবে, বা ইলেকট্রনটা আরো বেশি পরিমাণে বেড়ে যাওয়ার জন্য এখানে যে জাংশন লেয়ারটা ছিল সেই জাংশন লেয়ারটা একটা সময় পরে গিয়ে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে ইলেকট্রনটা ফ্রিলি ফ্লো করবে। ইলেকট্রনটা তখন এরকম ভাবে ফ্লো করবে, তাহলে সার্কিটে পি থেকে এন এর দিক থেকে আমরা এরকম কারেন্ট পেতে পারি বা কারেন্ট পাই, রাদার। ক্লিয়ার? তাহলে বেসিক্যালি আমরা যে সোলার প্যানেল গুলো দেখি, জাস্ট মিনিট, যদি আমি তোমার একটুখানি এখানে আসি, যেহেতু তোমাদের ভিজিবল আছে সোলার প্যানেল, জাস্ট আমি ইমেজ, তো এই জায়গাটাকে একটু লক্ষ্য করো।
Divide open now. Previous image. Wait. দেখো দেখা যাচ্ছে যেটা এক্ষুনি বললাম, যেটা এক্ষুনি বললাম, এখানে দেখো আমার যদি কার্সারটা একটু ফলো করো, আমি এখানে পেনটা ইউজ করতে পারছি না, কার্সারটা একটু ফলো করো জাস্ট। উপরের লেয়ারটা দেখো মাইনাস সাইন দেওয়া আছে, তাই না? নিচের লেয়ারটা দেখো প্লাস সাইন দেওয়া আছে। এবারে কি হয়, সানরেটা এসে আমার এই ফটোভোল্টিক সিস্টেমে পড়লো, ওপরে অলরেডি ইলেকট্রন এসে বসে আছে, সেই লেয়ার যদি আমরা এই মিডিলে জাংশন লেয়ারটা ভাঙতে পারি, জাংশন লেয়ারটা ভাঙলে আমাদের সার্কিটে কারেন্ট ফ্লো হবে। অলরেডি ওপরের লেয়ারে ইলেকট্রন এসে বসে রয়েছে, আমাদের ইলেকট্রনটাকেই তো ফ্লো করাতে হবে, তাই না? তাহলে আমাদের কি কাজ, তাহলে সূর্য থেকে যখন আলোটা আসবে, এই ইলেকট্রন গুলো ওর সানরের এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ও এক্সাইটেড স্টেটে চলে যাবে। ঠিক আছে, একটা টাইমের পরে গিয়ে আমরা কি দেখবো, ইলেকট্রনের মধ্যে অত্যাধিক পরিমাণে ওখানে ডেনসিটিটা বা ইলেকট্রনের ডেনসিটি আরো বেড়ে গেছে। আলটিমেটলি সে কি করবে, এই যে রিজিয়নটা আছে, মিডিল যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ বা যে জাংশন পয়েন্টটা আছে, সেই জাংশন পয়েন্টটা কি হবে, আলটিমেটলি সেখান থেকে ব্রেক ডাউন করবে বা ব্রেক হবে, তার ফলে সার্কিটে আমরা একটা কারেন্ট দেখতে পাবো। ঠিক আছে, এবারে আমরা যদি মেন সিলেবাস বা মেন ওরিয়েন্টেড এতে আসি, তো কি বলছে, ফটোভোল্টিক সিস্টেমটা আমাদের কি করছে, কনভার্ট করছে সিস্টেম কনভার্ট সানলাইট। তো আমরা সানলাইটটাকে আমরা কিসে কনভার্ট করছি, ইলেকট্রিসিটিতে। সানলাইট কনভার্ট সানলাইট ইনটু ইলেকট্রিসিটি, ওকে, ইউজিং ফটোভোল্টিক এফেক্ট। তাহলে ফটোভোল্টিক এফেক্টটা কি, যে পদ্ধতিতে এই যে এখানে বলা আছে, দ্যাট ইজ আ ফিজিক্যাল প্রসেস ইনসাইড সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল থেকে যে পদ্ধতিতে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, দ্যাট ইজ ফটোভোল্টিক এফেক্ট। সেই এফেক্টটা কি না, আমরা যখন আমাদের সোলার এনার্জি বা সোলার যে মেন এনার্জি আছে, সেই এনার্জির যে এনার্জিটা আমাদের কি হচ্ছে, অ্যাজ আ ফোটন প্যাকেজ হিসাবে আসছে, সেই ফোটন প্যাকেজের এনার্জিটাকে আমাকে প্রথমে কি করছে, ইলেকট্রনটা অ্যাবজর্ব করছে বা নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে সে এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, বা রেদার আমরা সেখানে কি বলবো, ইলেকট্রনের সেখানে ডেনসিটিটা ইনক্রিজ হচ্ছে। আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম বা আফটার সাম টাইম সেটা কি হবে, আমাদের যে মেন যে জাংশন আছে, সেই জাংশনটাকে সে কি করবে, ব্রেকডাউন করবে, বা রেদার ভাবতে পারো এখানে যে ছবিটাতে দেওয়া আছে, ব্রেকডাউন তো ঠিকই আছে, বা রেদার ভাবতে পারো যে এখানে যেহেতু ডেনসিটিটা ইনক্রিজ হচ্ছে, আমরা যদি কারেন্ট মানে এখান থেকে যদি আমরা একটা সার্কিটের পাথ দিই, দেখো এখানে দুটো অ্যারো দেখতে পাচ্ছ, ওপরের দিকে কালো অ্যারো আর নিচের দিকে রেড অ্যারো, ব্ল্যাক অ্যান্ড রেড অ্যারো দেখতে পাচ্ছ। তো এখান থেকে বেসিক্যালি কি বলছে, এখানে যেহেতু ফোটন এনার্জিটা আমাদের কি হচ্ছে, যে ক্যারিয়ার গুলো ছিল, সেই ক্যারিয়ার গুলো অ্যাবজর্ব করছে, আলটিমেটলি সেখানে সেই ক্যারিয়ারের ডেনসিটি বেড়ে যাচ্ছে, বা রাদার সেখানে তাদের তোমার হচ্ছে সেই তোমার হচ্ছে মেটেরিয়াল গুলো, সেই চার্জ ক্যারিয়ার গুলোর এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি সেটাকে কি করতে হবে, নিউট্রালাইজ বা সেটাকে একটা ফ্লোয়িং পাথ দিতে হবে, না হলে আমাদের মেন প্যানেলটাই ড্যামেজ হতে পারে, ওকে, বা মেন যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই ড্যামেজ হতে পারে বা সিস্টেমটা খারাপ হতে পারে। তার জন্য কি করা হচ্ছে, দেখো দুদিকে দুটো কানেকশন বের করা হয়েছে, আলটিমেটলি একটা ফ্লোয়িং একটা ক্লোজ পাথ দেওয়া হচ্ছে, যার ফলে কি হবে, যে এক্সট্রা বা ফ্রি ইলেকট্রন বা ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো আছে, সেগুলোকে একটা ফ্লোয়িং পাথ দেওয়া হচ্ছে। তো এখানে বেসিক্যালি সোলার ফটোভোল্টিক সিস্টেম অফ ফটোভোল্টিক এফেক্টটা কি, যে পদ্ধতিতে সোলারের এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা একটা সিস্টেমের চার্জ ক্যারিয়ারকে ফ্রিলি মুভ করাতে পারি বা ফ্রিলি রান করাতে পারি, দ্যাট ইজ আওয়ার ফটোভোল্টিক এফেক্ট। মিনস ফোটন থেকে আমরা যে চার্জটা বা আমরা যে ফোটনের এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা যে ইলেকট্রিসিটি জেনারেট করছি, বা আমরা যে রেদার চার্জ ক্যারিয়ারটা পাচ্ছি বা চার্জটা পাচ্ছি, দ্যাটস দা তোমার হচ্ছে বা যে সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে ফটোভোল্টিক প্রসেস বা ফটোভোল্টিক এফেক্ট, ওকে। তো এখানে বেসিক কাজটা হচ্ছে মেন সেমিকন্ডাক্টরের কাজ, যে কিনা আমাকে প্রথমত তোমার পি লেয়ার এন্ড এন লেয়ার দিচ্ছে, বেসিক্যালি চার্জ ক্যারিয়ার দিচ্ছে,
সেই চার্জ ক্যারিয়ারটাকে যদি আমি সানরের মধ্যে আনি বা সানলাইটের মধ্যে আনি, তখন সে কি হচ্ছে, এক্সাইটেড স্টেটে যাচ্ছে বা রাদার ডেন্সিটি ইনক্রিজ করছে অন দা তোমার হচ্ছে লেয়ার বা অন দা তোমার লেয়ার রিজিয়ন, দ্যাট ইজ পি লেয়ার এন্ড এন লেয়ার। আফটার সাম টাইম আমরা কি দেবো, যদি সেটাকে ফ্রি ফ্লোয়িং পাথ দিই বা একটা ক্লোজ কানেকশন দিই, তাহলে তার মধ্যে থেকে আমরা কি দেখতে পারি, ক্যারিয়ার মুভ করছে, মিনস আমাদের কি হচ্ছে, একটা সার্কিটে কারেন্ট পাচ্ছে। তো আমরা যদি একটা তোমার হচ্ছে ফ্লো ডায়াগ্রাম বা একটা ব্লক ডায়াগ্রাম দেখি, তো ফার্স্ট অফ অল সানলাইট থেকে আমরা সান রে, দ্যাটস দ্য ফর্ম অফ এনার্জি উই কল ফোটন। সেই ফোটনটা বা এনার্জিটাকে আমাকে কি করছে, প্রথমে সোলার সেলে স্ট্রাইক করছে, সোলার সেলে এসে পড়লো। সেই সোলার সেলটা কি করছে, সোলার সেলে যখন এনার্জিটা পড়ছে, এনার্জিটাকে কি করবে, প্রথমে সোলার সেল অ্যাবজর্ব করবে, তার ফলে অ্যাবজর্বের ফলে ইলেকট্রন সেখান থেকে এক্সাইট হতে পারবে বা ইলেকট্রন বেরোতে চাইবে। তাহলে ইলেকট্রন যেহেতু এক্সাইটেড হচ্ছে বা ইলেকট্রন প্রথমে এক্সাইটেড হবে, মানে ও নিজের মধ্যে অ্যাবজর্ব করে ইলেকট্রন হায়ার স্টেটে চলে গেল। দেন আমাকে কি করবে, ইলেকট্রনটা একটা ফ্লোয়িং বা একটা আমরা যদি সার্কিটে ফ্লোয়িং পাথ দিই বা একটা ক্লোজ পাথ দিই, তাহলে ইলেকট্রনটাকে আমরা সেখান থেকে কি করাতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গা মুভ করাতে পারি। তাহলে ইলেকট্রন যদি মুভ হয়, তাহলে সার্কিটে কারেন্ট আসবে। তাহলে ইলেকট্রন যাচ্ছে, মুভ হচ্ছে, দেন দে ক্রিয়েট আ ডিসি কারেন্ট। ওকে, সেই ডিসি কারেন্টটাকে এবারে কোথায় পাঠানো হয়, এবারে আমাদের ব্লকে ঢুকবে ওয়ান বাই ওয়ান করে, দ্যাট ইজ এমপিপিটি, দ্যাটস আ ডিফারেন্ট থিং, যেটা আমরা লেটার কেসে পড়বো, দ্যাট ইজ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। ওকে, তো আমরা এটা দেখবো পরে। তো বেসিক্যালি আমরা যে ব্লকটা বলেছিলাম, দ্যাট ইজ ইনভার্টার পার্ট। ইনভার্টারে ঢুকছে, ইনভার্টারে ঢুকে সে কি করছে, এসি তে কনভার্ট করছে, কারণ আমাদের মেন যে অ্যাপ্লায়েন্সেস সেগুলো আমাদের কিসে চলে, এসি তে চলে। নেক্সট, তাহলে সেই এসি পাওয়ার পরে আমরা সেটাকে কিসে কনভার্ট, সেটাকে আমরা কিসে রেদার সাপ্লাই করছি, আমাদের যে লোড আছে সেই লোড এন্ডে সাপ্লাই করছি, অর আমরা রেদার গ্রিডে সেটাকে ট্রান্সমিট করছি, বা রেদার গ্রিডে আমরা সেটাকে সাপ্লাই দিচ্ছি। এবারে মনিটরিং, এনসিওর বা সেফটি পারফরমেন্স, যেটা তোমাদের হচ্ছে মেন যে সার্কিট ব্রেকার গুলো করছি বা এমপিপিটি ব্যবহার করছি, এগুলো বেসিক্যালি হচ্ছে তোমার মনিটরিং। ধরো কোনো জায়গায় আমার বেশি পাওয়ার লাগবে, যেটা বলছিলাম মানে মিডিল যে আমাদের যে ব্লকটা ছিল, বেশি পাওয়ার লাগবে, আলটিমেটলি আমাদের তো একটা মনিটরিং সিস্টেম দরকার। কেন বেশি পাওয়ার লাগবে, তোমার এখন লোডের রিকোয়ারমেন্ট বেশি, তার জন্য তোমার বেশি পাওয়ার লাগবে। তাহলে মনিটরিং সিস্টেম আর ফিডব্যাক সিস্টেম দরকার, যাতে আমার পুরো পারফরমেন্সটা এফিসিয়েন্টলি চলে, একটা সেফটির মধ্যে থাকে এবং পারফরমেন্সটা যেন বেটার হয়, তাই না? ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? না হলে বলো, রাদার বলছি আরো। ওকে, তো আমরা দেখো, এবারে আমি তোমাদের এখানে এই পুরো সিস্টেম যেটা আছে সেটাকে ওয়ান বাই ওয়ান করে দিয়েছি। কিরকম আছে দেখো, সানলাইট প্রথমে অ্যারাইভ করছে অ্যাজ আ প্যাকেট অফ এনার্জি। ওকে, তো আমরা পড়ে এসেছি বা রাদার আমরা ছোটবেলায় পড়েছি যে সূর্য থেকে যে আমরা শক্তিটা পাই বা যে এনার্জিটা পাই, সেটা একটা প্যাকেট হিসাবে আসে, যে প্যাকেটটার নাম আমরা দিয়েছি ফোটন। তাহলে সানরে ইজ মেড আ টিনি এনার্জি প্যাকেট দ্যাটস কল্ড ফোটন। ওকে, ইচ ফোটন ক্যারিজ এনার্জি পোটেনশিয়াল টু ইটস ওয়েভলেন্থ। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য বা যে ওয়েভলেন্থের মাধ্যমে আমাদের বা সান রে এর মাধ্যমে আমাদের কাছে যে এনার্জিটা আসছে, তার মধ্যে মানে এনার্জিটা আমরা কি করে পাচ্ছি, বেসিক্যালি যে সান রেটা আছে তার তো একটা ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থটা যত বড় হবে বা যত প্রপোর্শনাল হবে, ওয়েভলেন্থের সাথে প্রপোর্শনাল হচ্ছে এনার্জি। মানে ওয়েভলেন্থটা যদি বেশি হয় এনার্জি বেশি, ওয়েভলেন্থ কম হলে এনার্জি কম। বেসিক্যালি ওয়েভলেন্থ মানে এনার্জি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। এবারে আমরা সূর্য থেকে কত দূরে আছি, দ্যাটস 15 কারোর সামথিং তোমার কিলোমিটার। এবারে যত আমাদের লেন্থ বাড়বে বা সান রের লেন্থটা বাড়বে, তত আমরা বেশি পরিমাণে এনার্জি পাবো, বা ইচ বেশি পরিমাণে এনার্জি বলতে পারো, বা তোমার হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, মানে ওয়েভলেন্থটা যত বেশি বাড়বে, ফোটনের এনার্জি কনজাম্পশন বা এনার্জি যে ক্যারি করার ক্ষমতা তত বেশি হবে। ওকে, নেক্সট, when sunlight reaches the panel, billions of photons strike surface every second। তাহলে প্রত্যেকটা মুহূর্তে বিলিয়নস মানে লাখ লাখ তোমার হচ্ছে ফোটন প্যাকেজ আমাদের কি হচ্ছে, প্যান্ডেলের মধ্যে হিট করছে। তাহলে অ্যাজ আ বাই প্রোডাক্ট কি পাচ্ছি আমরা, বা অ্যাজ আ কি ঘটনাটা হচ্ছে, তারপরে ঘটনাটা হচ্ছে এরকম, যেহেতু the PV system works only because of photon,
পিভি সিস্টেমটা কার জন্য কাজ করে? ফোটনের জন্য। যদি আমাদের এনার্জি, মেন এনার্জি সোর্স দ্যাট ইজ সান রে বা সানলাইট, সেটা যদি না থাকে তাহলে সোলার সিস্টেমের কোনো কনসেপ্টই আসতো না। তাহলে সোলার সিস্টেমের মেন যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা মেন যে ওয়ার্ক বা মেন যে সাপ্লাই এন্ড বা হ্যাঁ সোর্স এন্ড, সেটার মেন কম্পোনেন্ট কি? দ্যাট ইজ ফোটন। দে ক্যারি থ্রু enough energy to distribute to disturb electron। তাহলে যে ইলেকট্রনটা অলরেডি পি লেয়ার, এন লেয়ার এন্ড পি লেয়ারের মধ্যে ছিল, বা পি লেয়ারের মধ্যে রাদার তোমার মাইনরিটি ক্যারিয়ার এন্ড মেজরিটি ক্যারিয়ার যদি আমরা ধরি, যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনগুলোকে প্রথমত তারা স্টেবল অবস্থায় ছিল, আমরা তো কোনো কানেকশনই দিইনি, তাই না? বাইরে থেকে বা রাদার আমরা কোনো অপারেশন করিনি, তাহলে যে যার মতো বসে থাকবে। যখন ফোটন এনার্জিটা এলো, সেই ফোটন এনার্জিটা সেই সোলার প্যানেলে হিট করার ফলে কি হলো? ইলেকট্রনটা ডিস্টার্ব হচ্ছে, মিনস ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যাচ্ছে। আলটিমেটলি এক্সাইটেড স্টেটে যাওয়ার দরুন সেখানে এনার্জি ডেন্সিটি বাড়ছে বা ইলেকট্রনের ডেন্সিটি বাড়ছে। এবারে সেটাকে যদি আমরা ফ্রি ফ্লোয়িং পাথ দিই, রাদার আমরা ইলেকট্রিসিটি পাবো বা কারেন্ট পাবো। সেটা আমরা দেখছি ওয়ান বাই ওয়ান। আমাদের তার মধ্যে ফার্স্ট স্টেপ এসছে ফোটন। তাহলে ফোটন থেকে আমরা ফোটনের বেসিক কাজটা কি? ফোটনের বেসিক কাজটা হচ্ছে সে অ্যাজ আ প্যাকেট, মানে এনার্জিটাকে কিসে হিসেবে আনবে? অ্যাজ আ প্যাকেট ফর্ম, এবং তার মেন কাজটা হচ্ছে ইলেকট্রনটাকে ডিস্টার্ব করা। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে সোলার সেল। সোলার সেল ব্যাপারটা কি? সোলার সেল ব্যাপারটা তোমাদেরকে বললাম যে প্রথমত এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট মেড ফ্রম সিলিকন। ইটস বেসিক্যালি টু লেয়ার, দ্যাট ইজ এন লেয়ার অ্যান্ড পি লেয়ার। এন লেয়ারের মেন কাজটা কি? এক্সট্রা ইলেকট্রন। এন লেয়ারের মেন মেজরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রন, দ্যাট ইজ এক্সট্রা ইলেকট্রন। অ্যান্ড পি লেয়ারের মেন মেজরিটি ক্যারিয়ার কি? দ্যাট ইজ হোল, দ্যাট ইজ পজিটিভ চার্জ ক্যারিয়ার। ওকে, এবারে when two layers are joined, আমরা তো ইলেকট্রনিক্স করছি, দ্যাট ইজ পিএন জাংশন ডায়োড ফর্ম। ওকে, তো সেমিকন্ডাক্টর ডিভাইস বা সোলার সেল বেসিক্যালি আ সেমিকন্ডাক্টর জাংশন ডিভাইস। নেক্সট হচ্ছে ফটোভোল্টিক এফেক্ট অকার্স ইনসাইড দ্য পিএন জাংশন ডায়োড। তো ফটোভোল্টিক এফেক্ট জিনিসটা কি সেটা বলছিলাম। তো বেসিক্যালি কি? বেসিক্যালি ফোটন এনার্জি অ্যাবজর্ব বাই দ্য সিলিকন অ্যাটম। সিলিকন যে অ্যাটমটা আছে, বা রাদার আমাদের যে পি লেয়ার আর এন লেয়ার আছে, তার মধ্যে যে ক্যারিয়ার গুলো আছে, সেটা কি করবে? ফোটনের এনার্জিটাকে অ্যাবজর্ব করবে নিজের মধ্যে। ওকে, তারপরে কি হবে? সেই অ্যাবজর্ব করার ফলে দিস এনার্জি ব্রেক্স দ্য ইলেকট্রনস এন্ড হোলস পেয়ার ফ্রি। বেসিক্যালি তোমার যে মেন যে জাংশন লেয়ারটা আছে বা রাদার, সেখানে আমাদের কি করছে? ডেন্সিটি, ইলেকট্রনের যে ডেন্সিটি বা ক্যারিয়ারের ডেন্সিটি, সেখানে কি করবে? সে বাড়াবে। নেক্সট, তাহলে ইলেকট্রন মুভস টুয়ার্ড এন সাইড অ্যান্ড হোলস মুভ টুয়ার্ডস পি সাইড। আচ্ছা, বেসিক্যালি কি আছে? তোমার হচ্ছে এইরকম লেয়ার, দ্যাট ইজ এন লেয়ার, দ্যাট ইজ পি লেয়ার। ওকে, তো এখানে তোমার হচ্ছে নেগেটিভ নেগেটিভ চার্জ ক্যারিয়ার গুলো আছে, এখানে তোমার পজিটিভ চার্জ ক্যারিয়ার গুলো আছে, তাই তো? তো এখানে তোমার সোলার এনার্জি অ্যাজ আ ফোটন পড়ছে। ফোটন পড়ার দরুন আমার কি হচ্ছে? এটা এক্সাইটেড স্টেট হচ্ছে, তাই না? মানে এটা ধরো তার মধ্যে এনার্জিটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে এনার্জি বেড়ে গেলে আমাদের কি করতে হবে? সেটাকে সেটাকে কি করতে হবে? আমাকে ফ্লোয়িং পাথ দিতে হবে বা ফ্রি ফ্লোয়িং পাথ দিতে হবে। তার জন্য আমরা কি করছি? এই এন লেয়ার থেকে একটা কানেকশন লিড বের করছি, আর পি লেয়ার থেকে একটা লিড বের করছি। কেন? কারণ যেহেতু এক্সাইটেড স্টেটে চলে গেছে, অটোমেটিকলি আমাদের এখানে ডেন্সিটিটা ইনক্রিজ করছে ইলেকট্রনে। সেই ইলেকট্রনটা আর সেই লেয়ারে থাকতে পারছে। যদি আমরা ফ্রি ইলেকট্রন বা ফ্রি চার্জ ক্যারিয়ার পাই, সেটাকে যদি আমি একটা পাথ দিতে পারি, ক্লোজ পাথ, তাহলে অটোমেটিকলি সেটা সেখান থেকে ফ্লো হবে। ইয়েস, অটোমেটিকলি সেটা সেখান থেকে ফ্লো হবে। এবার যদি ইলেকট্রনটা এরকম ভাবে ফ্লো হতে চাই, তাহলে কারেন্টটা সার্কিটে কোন দিকে ফ্লো হবে? এই দিকে। তো ফটোভোল্টিক এফেক্ট বেসিক্যালি কি না? অ্যাবজর্ব এনার্জি ফ্রম দ্য সান রে, আর অ্যাজ আ ফোটন এনার্জিটাকে সে অ্যাবজর্ব করবে, করে সে কি করবে? আমাদের যে ইলেকট্রন বা আমাদের যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, চার্জ ক্যারিয়ার গুলো কি হবে? এক্সাইটেড স্টেটে যাবে, বা রাদার তাদের মধ্যে যে পেয়ার আছে, সেই পেয়ারটা কি হবে? ফ্রি হবে। ফ্রি হলে কি আমরা এক্সেস, বা আমাদের কাছে কি আছে তোমাদের চার্জ ডেন্সিটিটা সেখানে এক্সেস হবে। তাহলে এক্সেস হওয়ার দরুন আমাদের কাছে ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোলস বা ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল। এবার যদি আমরা কানেকশন দিই
বা একটা ক্লোজ পাথ যদি প্রোভাইড করি, তাহলে আলটিমেটলি অ্যাজ আ রেজাল্ট আমরা কি পাবো? অ্যাজ আ রেজাল্ট আমরা সার্কিটে কারেন্ট পাবো। তো বেসিক্যালি ফটোভোল্টিক এফেক্ট আমাদেরকে কি দিচ্ছে? বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছে অ্যাক্রস দ্য সেল। তো দেখতেই পাচ্ছি এই আমাদের এন লেয়ার, এখানে কি সমস্ত নেগেটিভ চার্জ গুলো এসে জমা হচ্ছে, আর পি লেয়ারে সমস্ত পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভ দ্যাট ইজ আ পোটেনশিয়াল, তাই না? তাহলে আমাদের যে ফটোভোল্টিক সিস্টেমটা আছে, সেই ফটোভোল্টিক সিস্টেমটা বেসিক্যালি আমাদের কি দিচ্ছে? একটা বা ফটোভোল্টিক এফেক্ট আমাদের কি দিচ্ছে? সেপারেশনের জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা একটা ভোল্টেজ দিচ্ছে অ্যাক্রস দ্য সেল। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের, এবারে যেটা বলছিলাম যে ওই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পেলাম, আলটিমেটলি যদি সেটাকে যদি আমরা কানেকশন দিই, তাহলে কানেকশন দিলে একটা সার্কিটে কারেন্ট ফ্লো পাবো। মিনস এখানে তোমাদের নেক্সট পয়েন্ট আছে মুভমেন্ট অফ ইলেকট্রন জেনারেটস ডিরেক্ট কারেন্ট বা ডিসি। তো বিকজ অফ PN junction forces electron in one direction, the flow of electron through the external circuit, কোথায় গেল ভাই? আচ্ছা, এক্সটার্নাল সার্কিট। তাহলে আমরা যে এখানে যে কানেকশনটা দিলাম, আমরা এখন প্লাস মাইনাস যে আমাদের পোটেনশিয়ালটা পেয়েছি, সেই পোটেনশিয়ালটাকে যদি আমরা এক্সটার্নালি কানেকশন দিই, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা কি পাবো? সার্কিটে একটা কারেন্ট পাবো। সেটাই এখানে বলেছে, জাস্ট আর কিছু না। যেহেতু এটা ওয়ান ডিরেকশনাল, তাহলে অনলি আমরা কি পাবো? ডিসি কারেন্ট পাবো। এবার এখান থেকে একটা শর্ট নোট বা ছোট জিনিস জানা, সেটা হচ্ছে তোমাদের যে যেটা বলছিলাম যে একটা সোলার সেল, এখন আমরা একটা সোলার সেল নিয়ে কথা বলছি। একটা সোলার সেলের ভোল্টেজ দেখো কত কম ভোল্ট, 0.5 অ্যান্ড 0.6 পার সেল। তার মানে একটা পার্টিকুলার সেলের রেসপেক্টে কত ভোল্ট জেনারেট হচ্ছে? দ্যাট ইজ 0.5। কিন্তু আমাদের নিড কত, আমরা চাহিদা কত? দ্যাট ইজ 240, 230। সেটাও আমরা কি করে করি? লেটার আমাদের এই 5 নম্বর পয়েন্টে বলা আছে। আর কারেন্ট ডিপেন্ড অন সানলাইট ইন্টেন্সিটি। এবার কারেন্টটা কিরকম হবে? আলটিমেটলি ইলেকট্রনের ফ্লোর ওপরে কারেন্ট ডিপেন্ড করবে, তাই না? এবার সানলাইটের ইন্টেন্সিটি যদি কম থাকে, ইলেকট্রনের অ্যাবজর্পশন বা সানরের অ্যাবজর্পশন কম হবে, তাহলে সেখানে ইলেকট্রনের ডেন্সিটি কম থাকবে বা ইলেকট্রনের এক্সাইটেড স্টেটে যাওয়ার ক্ষমতা কম থাকবে, তাহলে সার্কিটে কারেন্টটা কম পাবো। এই জায়গাটা ক্লিয়ার যে সানলাইট ইন্টেন্সিটির উপরে কারেন্ট ডিপেন্ড করবে। কেন না? সানলাইট যত পরিমাণে তীব্রতা হবে বা যত বেশি পাওয়ারের হবে, তত বেশি পরিমাণে আমাদের ক্যারিয়ার গুলো কি হবে? এক্সাইটেড স্টেটে যাবে, তাহলে তত বেশি পরিমাণে সেখানে ডেন্সিটি বাড়বে। ইয়েস অর নো? ওয়েট। হ্যাঁ, তাহলে তাহলে সেই ডেন্সিটি বাড়ার ফলে এবারে তাহলে তত বেশি পরিমাণে আমার সার্কিটে কারেন্ট পেতে পারি। তাহলে কারেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করবে সানলাইট ইন্টেন্সিটির উপর। নেক্সট নেক্সট আছে তোমাদের হচ্ছে মিনি সেল ফ্রম সোলার প্যানেল। এখন এতক্ষণ আমরা সেল পড়লাম, অনলি একটা মডিউল, এতক্ষণ আমরা এরকম একটা মডিউল পড়েছি। এবারে মিনি সেল ফ্রম আ সোলার প্যানেল। বেসিক্যালি আ সিঙ্গেল সেল গিভস ভেরি স্মল পাওয়ার, যেটা তোমাদের প্রথমে ওভারভিউতেই বলে দিয়েছি যে আমরা যদি একটা ছোট সোলার সেল নিই বা পার্টিকুলার সিঙ্গেল সেল নিই, তার যে পাওয়ার ক্যাপাসিটি বা তার যে ইলেকট্রিসিটি জেনারেটেড যে ক্যাপাসিটি, সেটা যেটা কিনা আমাদের যে অ্যাপ্লায়েন্সেস বা আমাদের যে মেন যে গ্রিড, সেই গ্রিডে দেওয়ার জন্য উপযুক্ত নয়। তার জন্য আমাদেরকে কি করতে হবে? নাম্বার অফ প্যানেলকে সিরিজ এন্ড প্যারালাল কানেকশন বা রেদার অ্যারেতে আমাদের রাখতে হবে। তার ফলে আমরা কি পেতে পারি? তার ফলে আমরা একটা বাল্ক অ্যামাউন্ট অফ পাওয়ার পেতে পারি। তো তার জন্য কি করা হচ্ছে? 36, 60, 72 or 144 cells are connected in series parallel in on panel. তো আমরা যদি এই ছবিটা যে দেখেছিলাম, এই ছবিটাকে যদি একটু লক্ষ্য করি, এটাকে অ্যাজ আ প্যানেল হিসাবে ধরবো। এই প্যানেলের মধ্যে তোমার হচ্ছে 36 বা নাম্বার অফ কোয়ান্টিটি তোমার হচ্ছে সেল, বিভিন্ন নাম্বার অফ কোয়ান্টিটি থাকতে পারে, যেটা কিনা সিরিজ এন্ড প্যারালাল কানেকশনে আছে। এবারে আমাকে বলো, প্যারালাল কানেকশন মিন্স আমরা কোন কোন প্যারামিটারটাকে কনসিডার করি? প্যারালাল কানেকশন দ্যাট ইজ ভোল্টেজ অর কারেন্ট, ভি অর আই। সিরিজ মিন্স ভোল্টেজ অর কারেন্ট। একদম ঠিক। তাহলে এবারে আমাকে বলো আমার এখন ভোল্টেজ বেশি লাগবে, তাহলে আমি প্যারালাল কানেকশনটাকে প্রেফার করব। আমার এখন কারেন্ট বেশি লাগবে, তাহলে আমি সিরিজ কানেকশনটাকে প্রেফার করব। যেহেতু আমাদের পাওয়ারটাই বেশি লাগবে, মানে ভি আই, এই দুটোর যদি কম্বিনেশনটা যদি বেশি হয়,
ধরো ভি বেশি, ভিটা ধরো 10 আর আইটা ধরো তোমার হচ্ছে 2, তাহলে আলটিমেট পাওয়ার তুমি কত পেলে 20। কিন্তু আইটাকে তোমার যদি 5 করে দাও তাহলে এইটাই দেখো পাওয়ারটা তখন হয়ে যাবে তোমার 50। তাহলে দুটোরই আমার যদি একই রেসপেক্টে বাড়াতে থাকে তাহলে আলটিমেটলি আমি মেন যে পাওয়ার বা মেন যে ভোল্টেজ আর কারেন্ট সেটা আমরা বেশি পাবো। তাহলে তার জন্য যে কানেকশনটা করা হয় সেটা হচ্ছে প্যারালাল কানেকশন ফর আমাদের ডিজায়ার ভোল্টেজের জন্য অ্যান্ড ডিজায়ার পাওয়ার বা কারেন্টের জন্য বলতে পারো দ্যাট ইজ আ সিরিজ কানেকশন। ঠিক আছে, তো তাহলে দিস ইনক্রিজ দ্য ভোল্টেজ কারেন্ট অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট টোটাল পাওয়ার, যেটা তোমাদের আমি এখানে দেখালাম যে যদি আমরা কারেন্টটাকেও বাড়াতে পারি তাহলে আলটিমেটলি আমাদের টোটাল পাওয়ারটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে ক্যাপাসিটি অফ প্যানেল, প্রথমে এখানে দেখো একটা সেলের ভোল্টেজ কত, 0.5 ভোল্ট। 0.5 এর সাথে তুমি কত গুণ করলে তুমি তোমার হচ্ছে 0.5 এর সাথে তুমি কত গুণ করলে 240 বা রেদার তুমি পাওয়ার ধরো লেটস সে 240 ওয়াটই তুমি পেতে পারো, হিউজ পরিমাণ, দ্যাট ইজ 240 অ্যাম্পিয়ার কারেন্ট, তাই না? ভিআই, পি ইজ ইকুয়াল টু ভিআই, তাহলে ভিটা বলে দিচ্ছে তোমার 0.5, আমার পি লাগবে হচ্ছে 240 ওয়াট। তাহলে এই কারেন্টটাকে তো 480 হতে হবে, মানে সার্কিটের লোডটা ভাবতে পারছো, সার্কিটের হিটটা ভাবতে পারছো? ইয়েস, তাহলে সার্কিটটা ড্যামেজ হতে পারে। তাহলে আমরা সিঙ্গেল সেল দিয়ে আমরা হিউজ পরিমাণের পাওয়ার বা হিউজ পরিমাণ আমরা তোমার হচ্ছে চার্জ বা হিউজ পরিমাণের আমরা পাওয়ারটাকে হ্যান্ডেল করতে পারি না। হিউজ পরিমাণ পাওয়ারটাকে আমাদের তৈরি করতে গেলে বা ডেটা তৈরিও করতে পারি না, তৈরি করতে গেলে আমাদেরকে কি লাগবে, প্যানেল লাগবে, নট আ সেল। সেলটাকে যদি আমরা সিরিজ অ্যান্ড প্যারালালে কানেকশন করি দ্যাটস ফর্ম প্যানেল। প্যানেলের রেটিং কিরকম হয়, রেটিং হয় 250 ওয়াট থেকে 600 ওয়াট। আরো যদি তোমার হচ্ছে ইমপ্রুভ কি বলে ওটা মডার্ন টেকনোলজিতে আসি তাহলে তোমার আরো বেশি পরিমাণে ওয়াটেজেরও প্যানেল অ্যাভেলেবেল আছে। ওকে, তো এবারে এবারে ধরো আমাদের যে একটু ভাবো বা রাদার বললেও ভাবতে মানে বললেও বুঝতে পারবে, আমাদের তো তোমার হচ্ছে জেনারেশন, পাওয়ার জেনারেশন কততে হয়, কেভি, ইয়েস অর নো? ডিস্ট্রিবিউশন কততে হচ্ছে, কেভিতে। হ্যাঁ, তাহলে 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 কিলো ভোল্ট বা রাদার একটা বাল্ক অ্যামাউন্ট অফ পাওয়ারে হচ্ছে। এবারে আমরা যদি এই ওয়াটেজ আমরা একটা প্যানেল থেকে পেলাম, এবারে যদি আমাদের বেশি পাওয়ার জেনারেট করতে হয় বা বেশি ভোল্টেজ জেনারেট করতে হয় তাহলে আমরা এই প্যানেল গুলোকে সিরিজ এন্ড প্যারালাল কানেকশনে যদি আমরা লাগাতে পারি তাহলে আমরা তো হিউজ পরিমাণের কি কি পেতে পারি, হিউজ পরিমাণের তোমার হচ্ছে পাওয়ার পেতে পারি। যদি এইটার রেসপেক্টে আমি এখানে ছবিটা দেখেছিলাম, এই যে সিঙ্গেল, এই 3 নম্বর যেটাতে আমি ক্লিক করছি এখন উইকিপিডিয়া যেটা আছে, সিঙ্গেল, বুঝতে পারছো? সিঙ্গেল প্যানেলকে আমি কি করলাম, আরো নাম্বার অফ সিরিজ কানেকশন দিলাম, আরো নাম্বার অফ প্যারালাল কানেকশন দিলাম, তার দরুন যে আমি পাওয়ারটা পাচ্ছি দ্যাটস আ হিউজ, দ্যাটস আ হিউজ। ক্লিয়ার সবার কাছে? তাহলে আলটিমেটলি আমার যদি নর্মাল একটা সিঙ্গেল সেল আছে সেই সিঙ্গেল সেল থেকে আমাকে কি করতে হয়, যদি বেশি পাওয়ার জেনারেট করতে হয় তাহলে আমার কি লাগবে, প্যানেল লাগবে। প্যানেলের মধ্যে আমি সিঙ্গেল সেলকে সিরিজ এন্ড প্যারালালে কানেকশন করব। নেক্সট আমার কাছে বেশি বাল্ক পরিমাণে হিউজ পরিমাণে আমাকে কি করতে হবে, পাওয়ার লাগবে বা হিউজ পরিমাণে ভোল্টেজ লাগবে, তখন আমরা প্যানেল গুলোকে সিরিজ এন্ড প্যারালালে কানেকশন করব। ক্লিয়ার? কেমন দেখতে? আচ্ছা, জাস্ট আমরা যদি ছবি দেখি, ছবি দেখলেও বোঝা যাবে। আচ্ছা, সেল সেল বেসিক্যালি দেখো এই এই যে মানে ব্ল্যাক কালারের যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ, আমি এখান থেকে জাস্ট, হ্যাঁ, এটা হচ্ছে প্যানেল। আমি যদি জুম করে দেখাই বা পুরোটাই জুম হচ্ছে, দাঁড়াও এটাকে ডাউনলোড করি। কিছুই নয়,
এই যে মাঝখানে যে সাদা সাদা দাগ দেখছো, ঠিক আছে, তুমি তুমি খালি চোখে দেখতে পারবে না, প্রথম কথা, ঠিক আছে। এই যে ওপরে যে কালো শেডটা আছে, ওটাকে ভাবো তুমি পি লেয়ার, এই এন লেয়ার সরি, আর ওর নিচেই আরেকটা শেড আছে, দ্যাট ইজ পি লেয়ার। যখন যখন সানরে ডিরেক্টলি হিট করবে আমাদের এই প্যানেলে, কি করবে, তার কাজটা হবে পি লেয়ারের যে আমাদের চার্জ ক্যারিয়ার আছে, চার্জ ক্যারিয়ার গুলো আছে, সেই চার্জ ক্যারিয়ার, এন লেয়ারে যে চার্জ ক্যারিয়ার গুলো আছে সেগুলোকে সে এক্সাইটেড করবে। এক্সাইটেড করলে তোমাকে যদি কেউ উত্তেজিত করছে, তুমি কি সেখানে বসে বসে থাকতে পারবে? পারবে না। তোমাকে তাহলে সেখান থেকে উঠে চলে যেতে হবে। এবার উঠে চলে যাওয়ার জন্য তোমাকে রাস্তা চাই। তাহলে সেই রাস্তাটা যদি আমরা এক্সটার্নালি প্রোভাইড করি, সেই রাস্তাটা যদি আমরা এক্সটার্নালি প্রোভাইড করি, তাহলে সেখান থেকে সে বেরিয়ে যেতে চাইবে। এখানেও ঠিক সেম কাজ হচ্ছে, যে যদি আমরা প্যানেলের রেসপেক্ট হলে, আমি তোমার সেলটা বোঝাচ্ছি, সেলটা আর কিছুই নয়, জাস্ট নর্মাল, তুমি এরকম একটা ব্লক ভাবতে পারো। সেল মিনস নর্মাল একটা ব্লক, যে ব্লকের মধ্যে এরকম ধরো উপরে এন লেয়ার আছে, ঠিক তার নিচে আরেকটা এরকম শেড আছে, সেই শেডটা হচ্ছে পি লেয়ার, ঠিক আছে। আর তুমি যদি প্যানেল ভাবো, প্যানেল এরকম একটা বড় জিনিস, সেখানে অসংখ্য তোমার হচ্ছে এরকম সেল আছে, যেটা কিনা নিজেদের মধ্যে সিরিজ কানেকশন আছে, আবার এটার মধ্যে প্যারালাল কানেকশন আছে। ক্লিয়ার হলো ভাই, যে জিজ্ঞাসা করলে? চার্জটাও কি করে ফ্লো হচ্ছে বোঝা গেল আমার কাছে। এখানে এটাই বোঝার, বাকি তো তোমার হচ্ছে থিওরি, বা এরপরে সান পাত্তা দেখবো, সেটাও জিনিসটাই। এখানে এন লেয়ার, এখানে পি লেয়ার। তো যেটা বলার, যে এখানে ইলেকট্রন আছে, এখানে হোলস আছে, মেজরিটি ক্যারিয়ার। আলটিমেটলি আমরা কি করছি এখানে? আলটিমেটলি আমরা কিছু করছি না এখানে। কাজটা হচ্ছে প্রপার্টিস অফ সেমিকন্ডাক্টর, বা সেমিকন্ডাক্টর প্রপার্টি থেকে আসছে, কি কি না, আমরা যদি এখানে এনার্জি বা ফোটন প্যাকেজ বা সোলার এনার্জিটাকে কাজে লাগাই, কি হবে? সে অ্যাবজর্ব করবে, এই প্যানেলের মধ্যে কি হবে, অ্যাবজর্ব হবে পুরো এনার্জিটা, ঠিক আছে। প্যানেল পুরোটাকে কি করবে, শোষণ করে নেবে, বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটাকে কি করবে, নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে কি হবে, ভিতরে যে অ্যাটম গুলো আছে বা ভিতরে যে ক্যারিয়ার গুলো আছে, সেগুলো কি হবে, এক্সাইটেড হবে। সে নিজের জায়গায় আর বসে থাকতে পারবে না। তোমাকে কেউ জ্বালাচ্ছে, তুমি নিজের জায়গায় বসে থাকতে পারবে না। তাহলে আলটিমেটলি আমরা কি করব? আর আলটিমেটলি কি হবে, তাহলে তোমাকে নিজের জায়গায়, তুমি বসে আছো, তোমাকে জ্বালাচ্ছে, তাহলে তুমি উঠে দাঁড়ালে, এরকম। তুমি তো একা নও, বা এই রিজিয়নে ইলেকট্রন, একটা ইলেকট্রন নেই তো, অসংখ্য ইলেকট্রন। আর সঙ্গে যে ফোটন প্যাকেজটা আসছে, প্রতি সেকেন্ডে বিলিয়নস অফ পড়ছে, মানে লাখ লাখ প্রতি সেকেন্ডে পড়ছে। তার মানে ইন্টেন্সিটি কিরকম হবে ভাবো, বা তার মানে তার ডেন্সিটিটা কিরকম হবে ভাবো। আর একবার যদি ফ্লো করাতে পারি কারেন্ট, বা তোমার যদি কোনো সিস্টেমে প্রবলেম না থাকে, তাহলে আলটিমেট বলবো না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার আমরা পেতে পারি। তাহলে আলটিমেটলি এখানে আমাদের নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে আমাদের পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, ইয়েস। তাহলে সেই চার্জটা কি হবে, আলটিমেটলি যদি আমরা একটা ক্লোজ পাথ দিই, সেই পাথের মধ্যে থেকে সে ফ্লো হতে চাইবে। এটাই মোদ্দা কথা। ক্লিয়ার? এগোই। ওকে, নেক্সট নেক্সট বলছে আমাদের ডিসি পাওয়ার গোস টু চার্জ কন্ট্রোলার, এমপিপিটি ইনভার্টার, এমপিপিটি আর ইনভার্টার। এখানে আমি এমপিপিটি জিনিসটা কি রাদা সেটা বলা আছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমাদের অফ গ্রিড সিস্টেম, যেটা আমরা ধরো লোকালি বাড়িতে লাগালাম, ঠিক আছে। তাহলে কি করব, আমাদের প্রথমে ডিসি প্যানেল, আমাদের সোলার প্যানেল থেকে কি হলো, চার্জটা তৈরি হলো, দেন চার্জটা কন্ট্রোলারে গেল। বেসিক্যালি এখানে একটা ইনভার্টার, কন্ট্রোলার মিনস ইনভার্টার। আমরা ইলেকট্রনিক সার্কিটে কি পড়েছি, বা থাইরিস্টার প্রত্যেকে আমরা প্রথমে কি দেখেছি, ইটস নট আ সুইচিং ডিভাইস, ইটস আ কন্ট্রোলিং ডিভাইস। পড়েছি তো প্রথম লাইন। তাহলে পাওয়ারটাকে আমরা কি করবো, কন্ট্রোলও করতে চাইছি, ঠিক আছে। তাহলে দ্যাটস আ ইনভার্টার সার্কিট, যেটা কিনা কন্ট্রোল পাওয়ারটা আমাদের কিসে দেবে, আমাদের অ্যাজ আ লোড সার্ভিস সেন্টার দেবে। মানে এই জিনিসটা, এটা একটা ব্লক হিসাবে ভাবতে পারো। ডিসি প্যানেল থেকে আমাদের টোটালটা ব্লকে গেছে। এবারে এই কন্ট্রোলারের পার্টটারও কিছু, মানে কন্ট্রোলারে বলবো না, মেন যে পাওয়ারটা জেনারেট হলো সেটা কিছু পরিমাণ ব্যাটারিতেও গেছে, যেটা কিনা আমাদের পরে ব্যাকআপ হিসাবে কাজে দেবে। তো আলটিমেটলি ইনভার্টারের পরে সেই জিনিসটাকে আমরা কি পাচ্ছি, এসি হিসাবে পাচ্ছি। এবারে নেক্সট গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেমে কি, ডিসি প্যানেল থেকে আমাদের একটা
ইনভার্টার সিস্টেম বা একটা ইনভার্টার সিস্টেম আছে, ইনভার্টার সিস্টেম থেকে আমরা এসি পাচ্ছি, এসি থেকে গ্রিডে দিচ্ছি, কিন্তু এখানে একটা এমপিপিটির ব্যাপার আছে। কি জিনিসটা কি, এমপিপিটি জিনিসটা কি সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এমপিপিটি বেসিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। তো আমাদের গ্রিড গ্রিড কি সবসময় সিঙ্ক্রোনাইজে চলে, বা সবসময় ধরো এত ভোল্টেই আমাদের ডিজায়ার, ওই গ্রিডের স্পেসিফিকেশন সার্টেন কেবি, তাহলে গ্রিডের মধ্যে আমাকে ওই পরিমাণ কারেন্ট বা ওই পরিমাণ আমাকে কি দিতে হবে, পাওয়ারটা রাখতেই হবে অ্যাট কনস্ট্যান্ট ভ্যালু, বা সমস্ত সময়ে ওই কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ পাওয়ারটা যেতে হবে। তাহলে এমপিপিটি অ্যাজ আ সিস্টেম, অ্যাজ আ ডিভাইস, সে কিনা কি করছে, দেখো কি করছে এখানে। এমপিপিটি এজ আ সিস্টেম, সেই সিস্টেমের কাজটা কি, সেই সিস্টেমের কাজটা হলো ইটস আ ইলেকট্রনিক কন্ট্রোল টেকনিক দ্যাট ইউজড ইন সোলার সিস্টেম দ্যাট টু এক্সট্রাক্ট দ্য ম্যাক্সিমাম পসিবল পাওয়ার। কি বলছে, একটা সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম পসিবল পাওয়ারটাকে, যাতে সবসময় সোলার প্যানেলটা সার্ভিস দেয় ম্যাক্সিমাম পাওয়ারটাকে, তার জন্য যে ডিভাইসটা ইউজ করি দ্যাট ইজ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। তো আন্ডার অল সানলাইট অ্যান্ড টেম্পারেচার কন্ডিশন, এবারে আমরা এখনো মানে সানলাইটে ঢুকিনি, মেন জায়গায় আমরা এখনো ঢুকিনি, জাস্ট আমরা এখন ওভারভিউ নিচ্ছি একটা সোলার প্যানেল থেকে আমরা কি করে এনার্জিটা পাচ্ছি, তার স্টেপ বাই স্টেপ আমরা দেখছি। সানলাইট, এবার তোমরা একটু মাথায় মানে একটু ভাবার চেষ্টা করো, সানলাইট সারা বছর সবসময় তো একই থাকে না, কোনো সময় আমাদের গ্রীষ্মকাল, কোনো সময় শীতকাল, কোনো সময় বর্ষাকাল। সূর্যের আলো কি ডে টাইমে, ডিউরিং ডে টাইমে সবসময় কি সব থাকে, অ্যাভেলেবেল থাকে না, তাহলে এর নেচারটা ভেরিয়েবল, তাহলে এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিংটা কি করে, ধরো একটা পয়েন্টকেও ফিক্স করে নিল যে আমার এই সোলার সিস্টেমটা আছে, সোলার সিস্টেমটা পয়েন্ট এতে যদি চলে, তাহলে ও সব সময় কি দেবে, একটা ম্যাক্সিমাম পাওয়ার দেবে আমাকে, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ বা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার সে কি করবে, লোড এন্ডে সাপ্লাই করবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাকে, এবারে এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং বা এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট সিস্টেম কি করে, এই এই পয়েন্টটাকেও খোঁজ করার চেষ্টা করে, এই পয়েন্টটাকে সোলার প্যানেল থেকে যাতে বের করে আনতে পারে, বা এই পয়েন্টটাকে, এই পয়েন্টে সোলার প্যানেলকে যাতে চালাতে পারে, তার জন্য কি করে, সোলার প্যানেলকে কমেন্ট দেয় যে তোমাকে এই এই পয়েন্টেই চলতে হবে, এ পয়েন্টেই চলতে হবে, তুমি বি পয়েন্টে চলতে পারবে না, বি পয়েন্টে গেলে তোমার ধরো কারেন্টের লেভেল ধরো 10, ভোল্টেজের লেভেল ধরো 5, কিন্তু এ পয়েন্টে চললে তুমি কারেন্টের লেভেল দিচ্ছ হচ্ছে 20, ভোল্টেজের লেভেল দিচ্ছ 20, লেটস আমি এখন এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি তার এফিসিয়েন্সি বেশি। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং বেসিক্যালি কাজটা কি, extract the maximum possible power from solar energy under all কন্ডিশন বা অল সানলাইট অ্যান্ড টেম্পারেচার কন্ডিশন। সানলাইটের কন্ডিশন যেরকম, সে তোমার ক্লিয়ার সান, বা তোমার অবস্ট্রাক্টেড মানে তোমার ক্লাউডি সান হোক, বা তোমার ন্যাচারাল যে ডিফিউজ বা স্ট্যাগার্ড যে লাইট বা তোমার যে এনার্জিটা আসছে সেরকম হোক, যে কোনো কন্ডিশন হোক, সেই সেই কন্ডিশনের মধ্যেও প্যানেলটা তো আমার অটোমেটিকলি আমার সিস্টেমে আছে, তো সিস্টেম থেকে পাওয়ার যে পয়েন্টে বা যে পসিবল ওয়েতে আমাকে বের করে আনতে হবে সিস্টেম থেকে, বা যে সিস্টেমটা আমাকে কমেন্ট দেবে, বা যে সিস্টেমটা আমাকে ম্যাক্সিমাম পয়েন্ট বের করতে সাহায্য করবে, দ্যাট সিস্টেম ইজ নেম অ্যাজ এমপিপিটি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। এর একটা গ্রাফ আছে, গ্রাফটা আমি পরের দিন দেখাবো, আমার এখন নোটে তোলা নেই এখানে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, নেক্সট নেক্সট হচ্ছে, তাহলে তাহলে সোলার প্যানেল ওয়ান হ্যাজ ওয়ান স্পেসিফিক অপারেটিং পয়েন্ট। দেখো যেটা বললাম যে সোলার পয়েন্ট মানে সোলার পাওয়ার পাওয়ার যে সিস্টেমটা আছে বা সোলার প্যানেল, ওয়ান স্পেসিফিক পয়েন্ট অফ অপারেটিং পয়েন্ট, মানে ধরো তুমি একটা মোটর ঘোরাচ্ছ, মোটরের স্পিডটা তোমার হচ্ছে 1400 আরপিএম হতে হবে, তুমি একটা সোলার প্যানেল ঘোরাচ্ছ, সোলার প্যানেল চালাচ্ছ বা সোলার প্যানেল রান করছো, সোলার প্যানেলটাকে এই পয়েন্ট এতেই চলতে হবে, তাহলে স্পেসিফিক পয়েন্ট থাকে যে আমাকে পয়েন্ট এতেই যদি আমি চলি, তাহলে আমি কি করব, আমি ম্যাক্সিমাম পাওয়ারটাকে আমি ডেলিভার করতে পারবো। সেই পয়েন্ট এতে চলার কমেন্ট বা পয়েন্ট এতে যে তোমাকে চলতেই হবে, সেটাকে কে এনশিওর করে, দ্যাট ইজ এমপিপিটি। ওকে, তাহলে where it produce maximum power, that is P is equal to VI,
দিস পয়েন্ট ইজ কল দ্য ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। তাহলে যে পয়েন্টে ম্যাক্সিমাম পাওয়ারটা ইন্ট্রোডিউস বা প্রডিউস হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা কোন পয়েন্ট বলবো? ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। ওকে, নেক্সট নেক্সট তো এমপিপিটি ইজ বেসিক্যালি কন্টিনিউয়াসলি ট্র্যাক দিস পয়েন্ট। মানে তোমার তো সিস্টেম, মানে ধরো একটা সিস্টেম তুমি নিউলি ইনস্টল করেছো, কিছুদিন পরে গিয়ে সেটা তো একটা মানে মেনটেনেন্স থাকে বা বিভিন্ন তোমার ডিটোরিয়েশন বা ডিডাকশন হয়, তাহলে তার পাওয়ারের ক্ষমতা বা পাওয়ার হ্যান্ডেলিং এর ক্ষমতা যদি তুমি মেনটেনেন্সে না রাখো কমতে পারে। তাহলে সেই রেসপেক্টে এমপিপি ম্যাক্সিমাম আমার যে পাওয়ারটা দরকার সেই পাওয়ারটা নেওয়ার জন্য ও কন্টিনিউয়াসলি কি করতে থাকে? ওই পয়েন্টটাকে ট্র্যাক করতে থাকে। তাহলে সেই পয়েন্টটাকে যদি আমরা ট্র্যাক করি, তাহলে আলটিমেটলি ধরো তোমার 10 ওয়াট পাওয়ার তোমার লাগবে। 10 ওয়াট পাওয়ার লাগতে গেলে তোমার পয়েন্ট এতে চলতে হবে। পয়েন্ট এটাকেই এমপিপিটি এনশিওর করবে যে সিস্টেমটা বা সোলার সিস্টেমটা অলওয়েজ পয়েন্ট এতেই চলবে, যার জন্য কিনা সে কি করবে? ম্যাক্সিমাম আউটপুট আমাদেরকে প্রোভাইড করতে পারবে। ক্লিয়ার? নেক্সট পার্ট হচ্ছে আমাদের ইনভার্টার পার্ট। বেসিক্যালি আমাদের অ্যাপ্লায়েন্সেস, ইটস আ এসি অ্যাপ্লায়েন্সেস। তাহলে আমাদের ডিসিটাকে কিসে কনভার্ট করতে হবে? এসিতে। তার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় দ্যাট ইজ আ ইনভার্টার সার্কিট, যেটা আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে কি করে তৈরি করে আমরা সেটা দেখবো, বা রেদার এর অপারেটিং প্রিন্সিপাল বা রেদার এর সার্কিট কানেকশন বা তোমার হচ্ছে কি বলে ওটাকে, গ্রাফটা দেখবো, যার ফলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কনভার্সনটা আমাদের মধ্যে ঘটছে। ঠিক আছে? তো ইনভার্টারের ফাংশনটা কি? ফার্স্ট অফ অল ডিসি থেকে এসি কনভার্সন করবে, সিনক্রোনাইজ উইথ গ্রিড। ভালো করে দেখো, আমরা সিনক্রোনাইজ মানে গ্রিডের সাথে একসাথে চলবে। গ্রিডের যা ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে ইনভার্টার আফটার কনভার্সন সেম ফ্রিকোয়েন্সি প্রোভাইড করবে, দ্যাট ইজ আ কন্ট্রোলিং পার্ট কিন্তু। তাহলে তোমার হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইস বা আমাদের কনভার্টার পার্টটা আছে, দ্যাটস নট আ কনভার্সন পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইটস আ কন্ট্রোলিং পার্ট, তাই না? নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, এটা তো থাকবেই। তো নেক্সট হচ্ছে প্রোটেকশন। তো প্রোটেকশন পার্টও থাকবে, তার মানে যে ব্লকটা বলেছিলাম, সরি, ব্লকের মধ্যে তোমার হচ্ছে সার্কিট ব্রেকার বা তোমার যাতে বেশি মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন বা রিভার্স ফ্লো কারেন্টে যাতে না হয়। এবারে দেখো একটা জিনিস এখানে আমি বলছি, দাঁড়াও একটুখানি। এই রিভার্স ফ্লো এটার মানে কি? রিভার্স ফ্লো এটার মানে হচ্ছে, যেহেতু আমাদের সোলার প্যানেলটা ইউনিডিরেকশনাল, ইয়েস অর নো? ডিসি ইউনিডিরেকশনাল কারেন্ট দেবে। এবারে আমার যে ইনভার্টার কি দিচ্ছে? এসি, দ্যাট ইজ অল্টারনেটিং, তাই তো? তাহলে কোনো কারণে কোনোভাবে আমাদের এই এসি কারেন্টটা যেন আমাদের এই মেন যে সাপ্লাই বা যে সোর্স এন্ড আছে সেখানে যেন না আসে। তাহলে রিভার্স ফ্লো প্রোটেকশন কিন্তু এখানে থাকা যায়। তার জন্য একটা সার্কিট কম্পোনেন্ট ব্যবহার করা হয়, আমি নামটা জেনে তোমাদের বলবো। আমি দেখে রাদার আমার কাছে ছবিও মেবি আছে, আমি ঘাটতে হবে একটুখানি আমার মোবাইল। তো এই রিভার্স ফ্লো যে কম্পোনেন্ট আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো রিভার্স ফ্লো যাতে না হয় তার জন্য একটা প্রোটেকশন সার্কিট ব্যবহার করা হয়। রিভার্স ফ্লোটা হতে পারে সার্কিটে কেন? কারণ আমাদের যেহেতু তোমার এসি সাপ্লাই আছে, এসি অল্টারনেটিং ইন নেচার, ইন তোমার হচ্ছে তো তার যদি নেচারটি দেখি সেটাও অল্টারনেটিং, তাহলে অল্টারনেটিং মিনস তার নেগেটিভ পার্টও থাকতে পারে বা তার অপোজিট দিকে ফ্লো হওয়ারও টেন্ডেন্সি থাকতে পারে। সেই অপোজিট টেন্ডেন্সি যাতে আমাদের মেন যে প্যানেল সেখানে যাতে না আসে, তার জন্য সার্কিট একটা প্রোটেকশন দেওয়া হয়। ক্লিয়ার? সেকেন্ড, এখান থেকেই কি মানে সার্কিট থেকে গ্রিডে কি করে যাচ্ছে? না, এখানে যেটা বললাম বেসিক্যালি দেখো, বেসিক্যালি রিভার্স রিভার্স ফ্লো ব্যাপারটা কি? এটাই জানতে চাইছো তো? ও আচ্ছা আচ্ছা, দাও। ও আচ্ছা, এখানে এখানে ওয়েট। আচ্ছা, সিঙ্ক্রোনাইজেশন উইথ গ্রিড বেসিক্যালি কি? গ্রিডের ফ্রিকোয়েন্সি আমরা তো 50 হার্টজে চলি, ইয়েস অর নো? আমরা যদি কোনো পাওয়ার লেস দ্যান 50 বা গ্রেটার দ্যান 50
দিয়ে দিই, তাহলে আমাদের গ্রিডের সাথে মিলে চলবে না। আমাদেরকে কি করতে হবে, 50 হার্টজেরই আমাদের ফ্রিকোয়েন্সিতে যদি কোনো পাওয়ার আমরা দিতে, মানে কোনো পাওয়ার আমরা গ্রিডের সাথে যুক্ত করতে চাই, তার ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্টজই হতে হবে। দ্যাট মিনস আমাদের যে আউটপুট, ইনভার্টারের আউটপুট এর ফ্রিকোয়েন্সি আমার 50 হার্টজ হওয়া যায়। এটা আমরা সার্কিট ডায়াগ্রাম যখন দেখবো বা রেদার ওই তোমার হচ্ছে কার্ভ দেখবো, তখন আমরা বুঝে যাবো বা বুঝবো কি করে আমাদের মানে কোন নেচারের আমাদের কার্ভটা এসে আউটপুট আমরা পাচ্ছি, নেচারটা কি করে হয়, বা ফ্রিকোয়েন্সি আমরা কি করে বাড়াতে পারি। সেখানে তোমাদের যে সাইনুসয়েডাল 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 তো শুনবো, যেটা তোর ইয়ে হয়, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি তৈরি করে, ভিএফডি না, ইনভার্টারে পড়ে, নামটাই ভুলে যাচ্ছি, শর্ট ফর্মটা মনে আছে। শর্ট ফর্ম লিখি না, শর্ট ফর্ম বল, জাস্ট হ্যাঁ, পালস উইথ মডুলেটর, পিডব্লিউএম সরি। তো সেখানে আমরা সাইনোসয়েডাল পিডব্লিউএম দেখবো বা পালস উইথ মডুলেটর দেখবো। তো সেখানে বেসিক্যালি কি আছে, সেখানে বেসিক্যালি আমরা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি, মানে আমরা নিজেদের ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি। সেই ফ্রিকোয়েন্সিটা কি করবে, যদি আমরা গ্রিডের সাথে ম্যাচ করাতে পারি, তাহলে আলটিমেটলি আমরা পাওয়ারটাকে আমরা গ্রিডে ঠেলতে পারবো, নাহলে ওটা লোকাল পাওয়ার হয়ে যাবে। বুঝলেন? ওকে, ওকে। তো নেক্সট হচ্ছে আমাদের এনার্জি ফ্লো টু লোডস অর গ্রিড। তো বেসিক্যালি আমরা এসিতে প্রথমে কনভার্ট করলাম, তো আলটিমেটলি এসিটা আমরা কোথায় দেবো, যদি আমরা মানে আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করি, দ্যাট ইজ আমাদের ফ্যান, এসি, লাইট, এগুলোতে আমরা দেবো। ইন্ডাস্ট্রিতে ব্যবহার করলে, ইন্ডাস্ট্রিতে ধরো আমরা জেনারেট করছি, তাহলে আলটিমেটলি ইন্ডাস্ট্রির ইউজার গুলো বা ইন্ডাস্ট্রির অ্যাপ্লায়েন্সেস গুলো কি, মোটর, ড্রাইভার, মেশিন, তাই না? তারপরে যদি আমরা গ্রিডে দিই, গ্রিডে আমরা কি ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, এগুলোতে আমরা কি করি, আলটিমেট যে এসিটা পাচ্ছি, মানে সোলার সিস্টেম থেকে ডিসি থেকে আমরা ইনভার্ট করে এসি থেকে আমরা কি করে কাজে লাগাচ্ছি, তার যে অ্যাপ্লায়েন্সেস বা অ্যাপ্লিকেশন এরিয়ার উপরে বিভিন্ন রকমের অ্যাপ্লায়েন্সেস আছে, যেমন হোমের ক্ষেত্রে ফ্যান, এসি, লাইট, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মোটর, ড্রাইভার, মেশিনস, এন্ড গ্রিডের ক্ষেত্রে তোমার ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন। ওকে। তো নেক্সট হচ্ছে মনিটরিং পার্ট বা প্রোটেকশন পার্টের মধ্যে অবভিয়াসলি কোন একটা সিস্টেমকে যদি আমরা কোন একটা সিস্টেমকে আমরা যদি ইনস্টল করি বা সিস্টেমকে যদি আমরা রান করি, তাহলে অবভিয়াসলি তার একটা ফিডব্যাক পাথ থাকা যায় বা মনিটরিং পাথ থাকা যায়, কখন কোথায় কি ফল্ট আসছে বা কখন কোন জায়গায় কোন জিনিসটা প্রয়োজন, কোন জায়গায় লিকেজ হচ্ছে, সেগুলোকে যেমন ফিডব্যাক দিয়ে আমার জানা প্রয়োজন, সেগুলোকে আমাকে ঠিক করা প্রয়োজন, মিনস প্রোটেকশন দেওয়া প্রয়োজন, যাতে সিস্টেমটা যাতে খারাপ না হয়। তাহলে কোন কোন সিস্টেম, ফার্স্ট অফ অল ক্যাবিনেট বক্স। এটা বেসিক্যালি বক্সের মধ্যে দেখো, যেটা বলছিলাম ডিসি আইসোলেটর এখানে এসছে। ডিসি আইসোলেটর বেসিক্যালি আমাদের কি করবে, ডিসি আইসোলেটর বেসিক্যালি আমাদেরকে সার্কিটের, মানে আমাদের যে সোর্স সার্কিট বা সোলার প্যানেল যেটা আছে, সেখানে যদি কোনো ফল্ট হয়, সেই ফল্টটা যাতে আমাদের রেদার লোড এন্ডে যাতে না আসে, সে প্রথমেই সেই ফল্টটাকে ডিটেক্ট করে আইসোলেট করে দেবে পুরো সার্কিটটাকে, যাতে আমাদের সার্কিটটা সেফ থাকে বা প্রোটেক্ট থাকে। নেক্সট হচ্ছে সার্চ প্রোটেকশন ডিভাইস। তো হঠাৎ করে ধরো আমরা এখানে সোলার প্যানেল যদি আমরা লাগাই, সোলার প্যানেলে আমরা বাইরে একটা তোমার হচ্ছে এলএ লাগাই বা লাইটিং অ্যারেস্টার লাগাই। লাইটিং অ্যারেস্টার বেসিক্যালি সেখানে সার্চটাকে প্রোটেক্ট করে। যদি আমাদের কোনো তোমার হচ্ছে লাইটনিং হলো বা যে বিদ্যুৎ ডাকে বা বাজ পড়ে যেটা দেখি, তো ওটার জন্য আমাদের যে পুরো সিস্টেমটা, যদি সোলার প্যানেলের উপরেই বাজ পড়ে, সিস্টেমটা নষ্ট, তাহলে আমরা সেটা চাই না। তার জন্য আমরা কি করি, ডিরেক্ট একটা এলএ লাগিয়ে দিই তোমার পাশে একটা। তো সেটা কি করে, তোমার ওই যে চার্জটা আছে, সেই চার্জটাকে ফ্রি ফ্লোয়িং পাথ, দ্যাট ইজ গ্রাউন্ড পাথ, ও প্রোভাইড করে। তারপরে পুরো সিস্টেমটাকে প্রপারলি আর্থিং এন্ড গ্রাউন্ডিং করতে হবে, যাতে আমাদের সিস্টেমে যদি কোনো স্ট্যাটিক চার্জ বা নর্মাল কোনো ফল্ট কন্ডিশনে চার্জ হয়, যেটা যেন ফ্রিলি আর্থে চলে যেতে পারে, যাতে কোনো ইউজার বা কারোর কোনো ক্ষতি না হয়, এক কথা। ঠিক আছে। রিমোট কন্ট্রোলিং, এবারে ধরো তুমি মরুভূমি এরিয়া, যেখানে আমাদের ধরো হিট পরিমাণটা বেশি বা সানরেটাও বেশি, বা সানরে যেখানে বেশি আসছে, তুমি
10 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে বসেও তুমি সেই জিনিসটাকে কন্ট্রোল করতে চাইছো, তাহলে তার জন্য যে সিস্টেমটা আমাদেরকে আনতে হবে বা সিস্টেমটা আমাদের কন্ট্রোলিং সিস্টেম বা মনিটরিং সিস্টেমটা রাখতে হবে, দ্যাট ইজ রিমোট মনিটরিং অ্যান্ড ডেটা লগিং। বেসিক্যালি আমাদের রেকর্ড রাখা। ধরো আজকের ডেটে এই টাইমে আমাদের 10 ইউনিট বা রাদার বলবো 10 ওয়াট আমার পাওয়ার তৈরি হয়েছে, পরের মুহূর্তে 12 ওয়াট পাওয়ার তৈরি হয়েছে, তাহলে এটাকে একটা ডেটাবেস তৈরি করে রাখা হচ্ছে ডেটা লগার বা ডেটা লগিং এর কাজ। তো হ্যাঁ, এই হচ্ছে তোমার। যদি আবার একটা যদি নর্মাল ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখি, তো ফার্স্ট অফ অল সোলার প্যানেল যেখানে আমাদের সানরেটাকে এসে হিট করবে। ক্যাবিনার বক্স বেসিক্যালি তোমার হচ্ছে ডিসি ডিসি বক্স, বা তুমি বলতে পারো এখানে ডিসি ডিস্ট্রিবিউশন বক্স বা ডিসি ডিবি থাকবে। ওকে, সেখান থেকে রেদার, বেসিক্যালি এটা একটা প্রোটেকশন সিস্টেম ফর ডিসি সাপ্লাই। সেখান থেকে রেদার আমরা কি করছি, ইনভার্টারে পাঠাচ্ছি। ইনভার্টারের কাজ কি, ডিসি থেকে এসি তে কনভার্ট করা। ওকে, সেই এসিটা আবার কি হচ্ছে, এসি ডিস্ট্রিবিউশন বক্স মিনস তোমার ওখানে হচ্ছে তোমার ওই সার্কিট ব্রেকার টাইপ, এসি সার্কিট ব্রেকার টাইপ থাকবে। দেন সেখান থেকে আমরা ট্রান্সফরমার বা পাওয়ার গ্রিডে আমরা জিনিসটাকে ঠেলছি। ট্রান্সফরমার এবারে জিনিসটা মানে যত পাওয়ার আমরা বা যত ভোল্টেজ আমরা তৈরি করছি, যাতে সেই ভোল্টেজটাকে স্টেপ আপ করলো, স্টেপ আপ করে আমাদের গ্রিডে ঠেলে দিল। এবারে যদি আমরা একটা ফিডব্যাক সার্কিট দেখি, প্রথমে আমাদের এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম বা মনিটরিং সিস্টেম, এটা বেসিক্যালি কি করে, আমাদের ইনভার্টার বা আমাদের যে সোলার প্যানেল কত পরিমাণে পাওয়ার জেনারেট করছে এট এ টাইম, বা এখানে এমপিপিটিটাকেও ভাবতে পারো যে আমার এত পাওয়ারই দরকার, গ্রিডে ঠেলার জন্য আমার এত পাওয়ারই লাগবে, মানে লেটস সে 10 অ্যামাউন্ট অফ বা 10 ওয়াট পাওয়ার লাগবে। তাহলে তোমাকে এই ফিডব্যাক পাথের মাধ্যমে তোমাকে সার্কিটে কমেন্ট দিতে হবে যে আমার এই পয়েন্টে তুমি রান করো, পয়েন্ট এ তে রান করো, পয়েন্ট এ তে রান করার দরুন তুমি তাহলে কি পাবে, ম্যাক্সিমাম পাওয়ারটা তুমি পেতে পারো। তাহলে এই পাথটা হচ্ছে দ্যাটস আ ফিডব্যাক পাথ অর মনিটরিং পাথ। এখানে একটা ব্যাটারিরও ব্যাকআপ থাকা দরকার ছিল, তো যেটা কিনা তোমার হচ্ছে, যেটা আগে ছবিতে ছিল, যেটা কিনা তোমাদের কি হবে, ডিউরিং নাইট টাইম অর ডিউরিং বলবো না, মানে ডে টাইমের পরে যে টাইমটাতে আমাদের ব্যাটারি ব্যাকআপ থেকে আমাদের কি করবে, ও সাপ্লাই হিসেবে কাজ করবে। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে বেসিক্যালি রিনিউয়েবল এনার্জি যে পার্টটা আমরা এখন পড়া শুরু করলাম, আমরা কিন্তু এখনো কিন্তু পড়ার মধ্যে ঢুকিনি, ঠিক আছে। বেসিক্যালি আমরা কি করলাম, আমরা এখন ইন বেসিক কনসেপ্ট নিলাম। কি কনসেপ্ট, হোয়াট ইজ ফটোভোল্টিক সিস্টেম, হোয়াট ইজ সোলার পাওয়ার প্ল্যান্ট, কি করে আমরা একটা সোলার প্যানেল থেকে আমরা এনার্জিটাকে আমরা পাচ্ছি বা লোড এন্ডে আসছে, ঠিক আছে। ক্লিয়ার? তো আমি নোটটা যতটা পড়ানো হলো আমি প্রোভাইড করছি, তোমরা ওয়ান বাই ওয়ান পড়ো। যদি কোনো অসুবিধা হয় নেদার এসএমএস, কল বা তোমাদের পরের ক্লাসে ইনফর্ম করবে, নেদার আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ক্লিয়ার না? কন্ট্রোল এস করবে, কেটে যাবে। চলো লাইভ সেশনটা এখান, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড, ওকে অ্যান্সার করছি, দাঁড়াও। আচ্ছা অ্যাপে কি আসে, অ্যাপ অ্যাপ থেকে সেশনটা এন্ড করছি, ওকে।